সাপুয়ের ফজিয়ার মুর্শিদের ভালোবেসে সোনার জীবন করলাম সাইরে ও সুহায় সোনার জীবন করলাম সাইরে সোনার জীবন করলাম সাই মনের দুঃখ হলো হইয়া মনে কান্দি আর গোরে ভেরা আমার মনের দুঃখ হলো হইয়া মনে গো আরে কান্দি আর গোরে ভেরা বনে রাগু সবাই দেখে রে আরে ও খাজা বনে রাগু সবাই দেখে রে আরে ও মাইনুদ্দিন মনে রাগুন অন্তরাওয়ায় যার জালা সেই নিজে জলে রে লোকে বোঝা তোমায় তোমরা আমায় দাও সান্ত্বনা জীবনের আশা নাই রে জীবনের আশা নাই মনের দুঃখ হলো হইয়া মনে গো আল্লাহ কোরআনে শুনা আসি গো নবী মারহাবা আমার দয়াল প্রেমে আইলো গো মারহাবা আরে তোমার মতন দরদি কেউ নাই ওরে এলাহি মাশাআল্লাহ একটু সামারান কে বাবা জিকির কে বন্ধ দিতা লাখ লাখ ওয়াজ আর আল্লাহ শব্দ তোমার মতন দৌড়তে কেউ নাই আর নাম স্মরণে গুণী দানে দয়া বিকাচাওয়াই মাশাআল্লাহ ওরে এলাহি আর পিতা মাতার মন ফল মাতৃ গর্বে পাঠাইলে জোরায়তে দিলায় মাঠোই মশলো ওরে এলাহি জোরায়তে দিলায় মাঠো আমার পিতা মাতা টের পাইল না তোমার আজব ঘটনা আলে মুলগা এ দে আল্লাহ সবাই ওরে এলাহি মাশাআল্লাহ আল্লাহ ওরে এলাহি মারহাবা আর কি সুন্দর দেহ বানাইয়া এই বম্বে পাঠাইলা তো আমরা করতেছি বোরা আর মরণ কোদা স্মরণ হয় না চিরদিন কেউ পয়সা রয় না আর মরণ কোদা স্মরণ হয় না চিরদিন কেউ বেঁচে রয় না কোন দিন জানি আমি মইরা যাই ওরে এলাহি মারহাবা আমার মুর্শিদ নিল আমার খাজা বাবা নিল আমার মনে কারিয়া আল্লাহ আল্লাহ কেমন করে নিল রে কেমন করে নিল এমন প্রেমে ডাক দিয়ে গো মাশাআল্লাহ আমার মুর্শিদ নিল আমার মনে কারে আমার হাবা হার তো আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন মারহাবা ও খাজা
বেনেওয়া তুই আমার জীবন রে দয়াল তুই আমার জীবন তোমার রে নার দেখলে রে আমার জোরে রয়ে না মন গো তুই আমার জীবন রে খাজা তুই আমার জীবন মাশাআল্লাহ আরে কাপ ছাকাইতে পারতে পারি তো তোমার আমার প্রেম রে কি রে জানে সর্বজোন হৃদয়ের মনি রে তুই সতরা আজারো তো অনগো আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন কষ্ট নেন না একটু ডাকেন এতটা বেশি তো আমারে ভালোবেসে প্রাণে পড়ে সোনার জীবন করলাম সাইরে সোনার জীবন করলাম সাইরে হাইরে হাইরে কত মায়া করলো সাহাবাই কেরামরা ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী ওই গাছটা তারে দিলে কি যেন জান্নাতের একটা কি বললেন আমার নবী বলেন এই গাছটার বিনিময় আমি তার জান্নাতে একটা খেজুর গাছ দিলাম ইয়া রাসূলুল্লাহ তোর বাবা তো দেয় না গো কয় না না ও মায়ার নবী আমার আবদারটা এই জায়গায় যেই গাছটা ও বাবা দেয় না ওই গাছটা যদি কোনো কৌশলে কোনো কিছুর বিনিময় আমি কিনিয়া এতিম ছেড়ে দিতে পারি গো তাহলে আপনার সেই জান্নাতের খেজুর গাছটা কে আমারে দিবেন মায়ার নবী গো যেই গাছটা জান্নাতেও বাবার অফার করলেন সে তো দিল না যেই কোনো কিছুর বিনিময় ওই গাছটা যদি আমি কিনে আইতিম ছেলে তোলা দিবেন নি গো আমার নবী বললেন নাম একই অফার তোমার জন্য লাভ দিয়া দাঁড়ায় কয় আবুল ও বাবা রে আমি আবু দাহাদার চেহারার দিকে তাকাও আমার চিনুনি কয় আপনার কে না চিনে এই জাজিরাতুল আরবি সবচাইতে বড় আজওয়া খেজুর বাগান ৬০০০ খেজুর গাছ রইল লেগ আছে ওই বাড়ি আছে এটার একক মালিক তো আপনি এ আবুল বাবা বলো না এই বাগানের আনুমানিক দাম কত হইবে কয় দাম কত এটা বলতে পারবো না গো তবে একটা কথা বলতে পারবো এই বাগানটা কেনার মতো এই জাজিরাতুল আরবের দ্বিতীয় আর কারো শব্দ নাই কথাটা বলার সঙ্গে সঙ্গে রে আবু দাদা আবুল বাবার হাতটা ধরে কয় ভাই আমার বাগানটা তোর কাছে বিক্রি করবো কিনবি নি এই জন্য বলি কত কষ্ট আর প্রেম আমার মুসলমানদের টুপি পাগড়ি দাড়ি তুলি কত কষ্ট করলো হে তোর কাছে বিক্রি করবো আপনি মস্কারি কইরেন না কোটিপতির সাধ্য নাই আমি বাকে বাইরে তোর কাছে বিক্রি করব টাকা লাগতো না তোর কাছে আমি সম্পদ চাইব দলিল তোর কাছে লেখা দিব বিনিময় রে ওই যে এতিম ছেলের দেয়ালের মাঝখানে যে খেজুর গাছটা আটকায়া রয়েছে ওই গাছটা আমার কাছে বিক্রি কর বিনিময়ে পুরা বাগানটা তোর কাছে আমি বিক্রি করলাম গো আপনি চিন্তা ভাবনা করে বললেন নি
মধ্যস্থতা সম্মানিত সাহাবী আবু বকরকে বানাইলো। আবু বকর কয় বাইরে আবু দাদা ভাইবা চিন্তা কথা বলো, কারণ যত বড় বাগান হোক না কেন এটাই তো তোমার সহে সম্বল। আবু দাদা আসলে কি সত্য তুমি বিক্রি করো বানি? ভাইবা চিন্তা কথা বলো। কথাটা বলার সঙ্গে সঙ্গে আবু দাদা রাগ হইয়া কুশ থেকে আবার তরবারিটা বার করলো। তরবারিটা বার কইরা ওই মুনাফিক আবুল ওবাবার হাতের মধ্যে দিয়া দিল। ওই তরবারি দিয়া কি কইরাম এবার আবু বকর রে কই আবু বকর রে বাগানের কথা চিন্তা করলি আর রহমতুল লিল আলামিন যে মিম্বরে বিনায়া বিনায়া কাঁদতে রে। ওরে আবু বকর রে আমার নূর আলা নূর নবীর ওই কান্দা যুক্ত চেহারাটা হাসি করার লাইগা বাগান একটা না রে আর 10টা থাকলে আমি দিতে রাজি রে। ওই আবুল উবাবা চুইনা রাত গাছটা লইয়া তোর তৃপ্তি যদি না লাগে হাতে তোর বাড়ি দিলাম মুস্তাফার বেজার মুখটা হাসি করার লাইগা তুই যদি চাস আমার গর্দানটা উড়াইয়া লইয়া যাইবি রাজি রে। হাত তুইরা বলি ইয়া রাসূলুল্লাহ। হাই রে এবার আপনারা বলুন ইসলাম কত স্যাক্রিফাইস রে। তুই বাগান নে তোর যদি তৃপ্তি না মারে গর্দান লইয়া যাইবি বিনিময় আমার নবী নিরে একটু মুস্কি হাসি দেয়। এটা হলো ইসলাম। শেষ কষ্ট হয়ে গেছে বেশি আপনারা ভাই ভাই। তাহলে বাগান বিক্রি হয়ে গেল। এতিম ছাড়া ডাক দিয়েছে এদিকে যে বাগানটা কিনলাম সারা জীবনে সম্বল দিয়া ওই বাগান ওই গাছটা যে গাছটা কিনলাম রহমতুল লিল আলামিনের সামনে নে নে ওই গাছটা আমি তোর উপহার দান করে দিলাম। মায়ার নবী গো পাইছিনি গো ওই জান্নাতের আমি জান্নাতের গাছটা। কথাটা বলতে না বলতে আমার নবী 2টা হাত মেলা দিছে। আবু দাদারে তোর উপহার দেওয়ার আগে তোর যে আমার বুকটা একটু জড়াইতে মনে চায়। ওরে বাবা যদি ডাকার থেকে তিশা গোল্ডেন দিয়ে কোম্পানিগঞ্জ বাজারে আসি ছোট্ট মেয়ে 2 বছর 3 বছরের মেয়ে মা বললো মা তোমার আব্বু এখন গাড়ি থেকে নামবো যাও না একটু সামনে যাও। ওরে বাবা যখন গাড়ি থেকে ব্যাগটা লইয়া নাই মারে ছোট্ট বাচ্চাদেরকে হাতটা বাঁধে রে এই বাচ্চাগুলো কি আগুন নিবানির একটা দৌড় দেয় রে বাবার কুলে যাই তো রে। ওরে জগতের মানুষ আমার নবী যখন আমার নবী যখন হাতটা বাড়াইছে একবার যায় আমার রাসূল পাকের মুখ মুবারকের দিকে আর একবার চায় আবু বকরের দিকে। আবু বকর বাগানের কথা বললি আবু বকর রে চায়া দে মার চেহারার দিকে চায়া দে। আবু বকর রে রহমতুল লিল আলামিনের মুখ মুবারকে যায়ার যাওয়ার জানুম দূরে। ও খোদার কসম রে আবু বকর একটা নয় হাজার বগল লাগলে দিতাম রে। নূর নবীর মুখ মুবারকে লাগবো এটার আনন্দ বুঝাইতে পারতাম না। আমার নূরের নবী জোড়ায়া ধরলো এটা ঘুরা বাইন্দিয়া ছড়া ফইরা যায় এটাই শেষ কথা। এবার সাহাবেরা ভাবলো হ যদিও আবেগে গাছ দিছে বাগান দিল এখন ভাবলো কেমনে থাকতাম কি খায়াম হয়তো সে নারাজ হলো। আমার নবী বলে খারা ওই রে তোর বাগান তোমার যে গাছটা দিছি ওই গাছটার মূল্য শুনবানি। কই কেমন মূল্য? এরে ভাগলা আবু দাদা রে তোমার যে গাছটা দিলাম রে ওই গাছের একটা ডালের তাইকা আরেকটা ডালে যাইতে লাগবে 500 বছরের রাস্তা রে। মুসলমানরা কখনো ঠগে না।
কথা বলো ঠিক না বেটে? যা দলিলটা লয়া, এই দলিল আনলেই শেষ। লাভ দিয়ে ঘর থেকে বের হলো, মানে দরবারি সালাত থেকে বের হলো। আবু বকর কয় সর্বনাশ, কি শেষ করে দিব বাবা? শেষ করে দিব মানে আর 5টা মিনিট হলো, শেষ করে দিতে পারি। লোক কয় আমি তো চাচ্ছি আরো আগে, উনি আসেন লোককে আরে সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। পরিবর্তন করতেছে সব পরিবর্তন। আর বলুন সোনার মদিনা বহু দূর। রাত্র 1টার উপরে এই মুহূর্তে রাসূল পাককে ডাকলে একটু ভাবেন না, শান্তিটা আলাদা। কথা বল ঠিক নিও? আর সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। আর যে গিয়েছে একবার সোনার মদিনায়, তার মনে আর কোনো দুঃখ রইল না। ঠিক নিও? যে গিয়েছে একবার সোনার মদিনায়, তার মনে আবু বকর বলে একটু আগে যেই মাত্র আমার নবী তোমার জড়াইয়া ধরলো, তুমি যে বাইঙ্গা সুরা পড়া যাও, এখন তে ভালো মানুষ কেমনে এই নাটকটা পারলাম? আবু বকর গো সময় নাই গো, ওই লোকের দলিল বোঝাইয়া দিতে হবে। আবু বকর জড়াইয়া ধরলো, বাইক বলা লাগবে। আবু দাহাদা কয় ভাই দরবার রিসালাত আদবের দরবার, আবু বকর ওমর ওসমান আলী তোমাদের সিরিয়াল হিসাবে আমার সিরিয়াল তো অনেক বড়, খুব কাছের তাই কাগো রহমতুল লিল আলামিনকে দেখার নসিব হয় নাই। ওরে আবু বকর যেই মাত্র নবীর মুখ মুবারকে যাই আমরে, আমি সত্যি ফোরার বান করলাম। কয় কারণ কি? আবু বকর রে ওই ফোরার বান করছি রে এই জন্য আমি বারবার পড়ি আর বারবার ধইরা ধইরা আমার নবী আমার বুকে আন্দা কইরা রাখে। আবু বকর রে এই কাজ কার বান্না করলে আমার নবী আমার একবারে বুকে জোড়াই তোরে আবু বকর, এই জন্য বারবার পড়ার পান করছি। আমার নবী দইরা দইরা বুকে জড়াইছে। আবু বকর রে কেমন শান্তি লাগছে রে, ওরে বুকে না রে জান্নাতুল ফেরদাউসের গেইটে না রে বুকটা লাগায়া রাখছি রে। বাড়ির সামনে দেখো বিবি দলিল দাও। ও কেন? বাগান বেশি। এটা কি কারা তো পয়সা হয়ে গেল। বিবি টেনশন করবা না, ভালো দামেই বেশি। মহিলাটা ডাক দিয়ে কই স্বামী আমার বিশ্বাস আমার স্বামী মেধাবী একজন ব্যবসায়ী, আপনি ঠকবেন না মানি, তবে কত দাম বেচছেন একটু বলবেন নি? ও বিবি বলতে পারতাম না, তোমরা বের হও গাড়িটি গোলাগোজ করো আর দলিলটাও লই আসো। ভিতরে আসবেন না? আরেকজনের বাগানে যাইতাম না রে। এ মহিলা স্বামীরে অনুরোধ করলাম, কত দামে বিক্রি করলাম? ভালো দামে বিক্রি করলাম। বিবি টেনশন কইরো না, বের হয়ে যাও। মহিলা টাকা কত মিনতি করলো। ওই হযরতে আবু দাহাদা কয় বিবি ভালো দাম এই জন্য বললাম গো, ওরে পুরাটা বাগান বিক্রি করলাম, বিনিময়ে রহমতুল লিল আলামিন জান্নাতে একটা খেজুর গাছ দিছে। কথাটা শুনতে না শুনতে ও মহিলা দুইটা হাত দুই দিকে বাড়াইয়া দিছে, খানে কাবার দিকে একটা হাত বাড়াইয়া দিছে, আর রাসূল পাকের হুজরা মুবারক দিকে একটা হাত বাড়াইয়া দিছে। আর কয় রে মক্কার কসম রে, ও মদিনা ওয়ালার কসম রে, স্বামী রে আমি ভাবছিলাম তুমি জিতছো, আমার দারুণার চাইতে আমরা আরো বেশি জিতছি গো। আমি ভাবছি জিতব, কিন্তু এত ভালো দাম পাই আমরা স্বামী আশা করি নাই রে। এর চাইতে আর কি দাম হয়? বের হ
রং তামাশা লাগতো না রে রহমতুল লিল আলামিনের জান্নাতের খেজুর গাছ লইয়া জান্নাতে থাকবো জবান খুলে বলুন ইয়া কায়া শাফিউল মুযনিবিন আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আপনি খেয়াল করে কেন আলা আলি সাইয়্যিদিনা ও নাম স্মরণে মনে শান্তি লাগে রে ও নামেতে এত মধু ধারা নবী কমলেওয়ালা ঠিক না বেঠে এই জন্য ভাই দরুদ ও সালাম পড়লাম রাসূল পাকের প্রতি আল্লাহ এবং নবী খুশি না বেজা আপনারা খুশি না বেজা তো আসুন যে মালিক দয়া করে মায়া করে এই দুইটা মার্কেটের সিভার ভিতরে আমরা বসার তৌফিক দিয়েছেন সবাই জবান খুলে বলে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করলে নিয়ামত কি বাড়ে না কমে ওই পিছনে দাঁড়িয়ে আছে ভাইরা সবাই জবান খুলে বলে আল্লাহু আকবার তো আল্লাহর জিকির দরকার আছে আসেনি আসলে মা জিকির করলে আবার কেউ কিছু কই পড়ি করবে এটা তো খাজা বাবার মাহফিল ঠিক নিও খাজা গরিব নওয়াজ অসংখ্য অসংখ্য যার বেলায়াত লুকানো আহারে আর সেই ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কয় আমরা দেশে কিছু টুবিওয়ালা আছে না নাই এখানে বিভিন্ন তরিকার লোক থাকতে পারে সবাইকে শ্রদ্ধা করে বললাম আপনারা জানেন এখন ইজতেমা হচ্ছে না ইজতেমা হচ্ছে তা আমি দেখলাম আমাদের এক ভাই এটাকে জাতা বলছে তাই বললাম না ইজতেমা কারা করলো সেটা বিষয় নয় লক্ষ লক্ষ মানুষ আসে আমরা দোয়ায় শামিল হয়ে আল্লাহ হয়তো আমার কারো ছিল এখানে ওলি আল্লাহ থাকতে পারে কবুল করবে কিন্তু দুঃখটা তো ওই জায়গা কিছু কিছু লোক বলে মক্কা শরীফ হজে মানুষ হইল 20 লাখ আমরা ইজতেমা হলো 40 লাখ এর চাইতে তো আমগো ইজতেমার দাম বেশি কিছু লোক বলে এটা দ্বিতীয় হজ আয়া বড় শান্তি পাইছি মক্কা যাইতে পারে মদিনা যাইতে পারে ইজতেমায় শান্তি লাগছে এগুলা যারা বলে তার ঈমান তালাক তার বউ তালাক কথা বলে ঠিক না বেটে আমি ইজতেমার বিরোধী নই শরীয়তের কিছু কাজ আছে এগুলাকে মার্কেটিং করবে না অতি আবেগ ভালো না আপনি ইজতেমায় যান সমস্যা কিন্তু ভাই ইসলাম বড় মায়া ইসলাম বড় মানবতা আজকে আমরা এটাকে কঠিন করে ফেলেছি ঠিক নিও এইজন্য আজকে দেখেন জিকির আজকাল করলে ও মা আমাদেরকে ভণ্ড রে তাই আইছে কত লোকে কত পোস্টার দেখছে কোম্পানিগঞ্জ ওই যে কয়েকজন হাততালি দেয় মস্কারি করতে পারবে এটা বসার সুযোগ তোদের হবে না কথা বলে ঠিক না বেঠে আমি বসাই না খাজা গরিবে নওয়াজ আজকে আমাকে এখানে বসাইছে এইজন্য বাংলার জমিনে যত পীর মাশায়েখ আসলো সব গরিবে নওয়াজের পারমিশন ঠিক না বেঠে আবার খাজা গরিবে নওয়াজ এই পারমিশন পেল স্বয়ং বাগদাদ থেকে এইজন্য মুসলমান সুন্নিদের ডাইরেক্ট আমাল টান দে লাইনা আমরা স্টেপ বাই স্টেপ গিয়ে খোদার রহমত চাই কি চাই না এইজন্য সকলে এখন অনেক আগে তো জিকির করতে আমরা জিকির বিষয়টা করি না কারণ একটা হাদিস যখন জানলাম
যেই মজলিসে আল্লাহ আল্লাহ জিকির হয় আমরা মুসলমানরা ওই মজলিসটা আল্লাহর মজলিস, ঠিক নেই? সন্দেহ আছে? রাসূল পাক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যাচ্ছেন, সামনে একটা মসজিদ হলো, তো নামাজের পরে কিছু সাহাবীরা একসাথে সুন্দরভাবে জিকির করছে। রাসূল দেখলে মুস্কি হাসলেন। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাসার কারণ? ও আবু বকর, দেখো আমার উম্মতরা আমার মালিককে কত মায়ার শুরু ডাকছে। আবার কাশিরি একই পথে আবার আসলেন, এসে দেখলেন মসজিদে এখনো জিকির চলছে। তাহলে এখন কি খুশি আরো বেশি হবে না? কিন্তু রাসূল পাকের মুখটা একটু বেজার হয়ে গেল। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, এখন জিকির তো চলে, ওই সময় চলছে, এখনো চলে, তাহলে এখন বেজার কেন? ও আবু বকর, মসজিদে এখানে 500 জন লোক আছে, দেখবা 409 মানে 4000 লোক, 3999 জন লোক আল্লাহকে ডাকছে। অজ্ঞ লোক হাতাই লয়ে বয়ে রয়েছে, অথচ তার জবান আছে মাগা, তার মুখ দিয়ে আল্লাহটা বাড়ায় না। হে আবু বকর রে, ওরা জিকির করছে আর এই লোকটা এই মুহূর্তে স্বয়ং আল্লাহর সঙ্গে নাফরমানি করছে। কথা কি বুঝলেন আমার? এই জন্য এখন আমরা করবো জিকির। আপনি দুধ কেন বলে থাকবেন, অথচ ডাকছি কাকে? কথা বলেন কাকে? এটা তো কারণ এই জায়গার তো কোনো অহংকার চলে না, দেমাগ চলে না। এই জায়গায় প্রধানমন্ত্রী থেকে ওই জো বাইডেন থেকে কারো হাতটা নাই। মসনদ যত ছোট করবা এই জায়গায় তোমার দাম তত বাড়বে। কথা বলে ঠিক নিও? এই জন্য অনুরোধ করব, আল্লাহর জিকির যদি কারো ভালো না লাগে করতে, আপনি ওই ট্যাগ জায়গাতে দাঁড়ায় থাকবেন। যেই জায়গায় আল্লাহর জিকির হয় ওই জায়গায় আপনি মুখ বন্ধ রাখলেন। আল্লাহ আহারে বান্দা, তোর ফাঁসের বাড়িটা জিকির করছে, তোর মুখটা বন্ধ। কার লগে নাফরমানি করলে? আমার লগে আয় কবরে আটটি বাংলা। কথা বলে ঠিক না বেটে? এবার আমি যে কথাটা বলছি আপনি বিবেক খাটান, দেখেন যেহেতু আসলে কি বলবো। এই জন্য সবাই মায়ার সুরে বলুন আল্লাহ আল্লাহ। এবার তোমরা সব কার মুখটা বন্ধ? কাউকে কিছু বলবো না, যদি বোবাও হন এটা উহা করিয়ে। দেখেন তো কার মুখটা বন্ধ? দেখছেন সবগুলো লোক আল্লাহকে ডাকছে মারহাবা। এই বক্তা যদি শানটা আপনার ভালো না লাগতে পারে, কিন্তু আপনার মুখে যে আল্লাহ বাড়াইতে আছে শব্দটা, এটার বড় দাম আছে। আল্লাহ গুনা খাতা মাফ কইরা দাও আমার ও গো ইলাহি মাশাআল্লাহ। আর যত রঙের অপরাধী আমি আল মওলা গো, যত রঙের অপরাধী আমি গো মাশাআল্লাহ। ওরে কয়েকদিন মুখে আরে আর বলবো না। আল্লাহ কোরআনে শুনা আসি কোন নবী মারহাবা। আমার দয়াল প্রেমে আইলো গো মারহাবা। আরে তোমার মতন দরদি কেউ নাই ওরে ইলাহি মাশাআল্লাহ। একটু সামরান কে বাবা, জিকির কে বন্ধ দিতাম? লাখ লাখ ওয়াজ আর আল্লাহ শব্দ। তোমার মতন দৌড়তে কেউ নাই আর নাম স্মরণে গুণী দান দয়া বিকাচা ওয়াই মাশাআল্লাহ। ওরে ইলাহি আর পিতা মাতার মন ফল মাতৃ গর্বে পাঠাইলে জোরায়তে দিলায় মাঠা ওই মাশাআল্লাহ। ওরে ইলাহি জোরায়তে দিলায় মাঠা
আমার পিতা মাতা টের পাইল না তোমারও আজব ঘটনা আলে মুলগা এ দে আল্লাহ সবাই ওরে এলাহি মাশাআল্লাহ আল্লাহ ওরে এলাহি মারহাবা আর কি সুন্দর দেহ বানাইয়া এই বম্বে তে পাঠাইলা তো আমরা করতেছি বড়াই আর মরণ কথা স্মরণ হয় না চিরদিন কেউ পয়সা রয় না আর মরণ কথা স্মরণ হয় না চিরদিন কেউ বেঁচে রয় না কোন দিন জানি আমি মইরা যাই ওরে এলাহি মারহাবা আমার মুর্শিদ নিল আমার খাজা বাবা নিল আমার মনে কারিয়া আল্লাহ আল্লাহ কেমন করে নিল রে কেমন করে নিল এমন প্রেমে ডাক দিয়ে গো মাশাআল্লাহ আমার মুর্শিদ নিল আমার মনে কারে আমার হাবা হার তো আমার জীবন রে মুর্শিদ তুই আমার আর জীবন মারহাবা ও খাজা করবে নেওয়া তুই আমার জীবন রে দয়াল তুই আমার আর জীবন তোমার রে নার দেখলে রে আমার জোরে রয় না মন গো তুই আমার জীবন রে খাজা তুই আর জীবন মাশাআল্লাহ আরে কাপ থাকতে পারতে পারি তো তোমার আমার প্রেম রে কি রে জানে সর্বজোন হৃদয়ের মনি রে তুই সতরা আজারো তো অনগো আমার জীবন রে মুর্শিদ তুই আমার জীবন কষ্ট নেই না একটু ডাকেন এতটা বেশি তো আমারে ভালোবেসে প্রাণে পড়ে সোনার জীবন করলাম সাইরে সোনার জীবন করলাম সাইরে সাপুয়ের ফয়জিয়ার মুর্শিদের রে ভালোবেসে সোনার জীবন করলাম সাইরে ও সোহায় সোনার জীবন করলাম সাইরে সোনার জীবন করলাম সবাই মনের দুঃখ হলো ওইয়া মনে কান্দি আর গোরে ভেরা আমার মনের দুঃখ হলো ওইয়া মনে গো আরে কান্দি আর গোরে ভেরা বনে রাগু সবাই দেখে রে আরে ও খাজা বনে রাগু সবাই দেখে রে
আরে ও মাইনুদ্দিন মনের আগুন অন্তরা যার জালা সেই নিজে জ্বলে রে লোকে বোঝা তোমায় তোমরা আমায় দাও সান্ত্বনা জীবনের আশা নাই রে জীবনের আশা নাই মনের দুঃখ হলো হইয়া মনে গো জবান খুলবে আল্লাহু আকবার আল্লাহ সবাই এই জিকিরকে কবুল করে বলুন আমিন আল্লাহ তার মুখটা বন্ধ হয়েছিল এটা খোলার তৌফিক দিয়ে বলুন আমিন কারণ এটা কোম্পানি বাবা আমি তো পুরো অবাক হয়ে গেছি তো তোর কথা থাক এরাই তো আগামী ঠিক নেই ছোট ভাইরা মুসলমানের ধর্ম এমন একটা ধর্ম যে ধর্ম ছোট বড় সবাইকে একই কাতারে সামিল করা ঠিক নেই প্রথম কাতার ফুরা গেছে দেবীদের এমপি মহোদয় আসছে উনি তৃতীয় কাতারে ঠিক নেই তৃতীয় কাতারে কেউ টান দিয়ে নিতে চাইলে ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার ক্ষমতা বলে সামনের কাতারে যাবেন না কারণ ইসলাম এটা দেয় না তো তাহলে দেখেন আমার এমপি মহোদয় আমি 3 নম্বর কাতারে দাঁড়ায় রয়েছি অথচ দিন মজুর প্রথম কাতারে এই মানবতার স্বামী আমার ধর্মের ভিতরে আছে কথা বলে ঠিক নিও হে টুপিওয়ালারা হে ফাকরিওয়ালারা মুসলমান আজকে জায়গায় জায়গায় মাইর খায় কারণ কি রে মুসলমানদের মধ্যে এখন মুনাফিকি ভরপুর আর ভরপুর ঠিক নেই এই কোম্পানিগুলোর চায়ের দোকানে যত মুফতি আছে পুরো বাংলাদেশে এত মুফতি চায়ের দোকানে মুফতিরা তত বিফতি আবার দেখেন যিনি একজন ভালো মুফতি ওনাকে একটা ফতুয়া জানতে চাইলে উনি বলবেন একটু দেখে নেই কিংবা কিতাবটা দেখে নেই মাগার চায়ের দোকানে মুফতি কোনো কিতাব দেখার সময় নাই ডাইরেক্ট এটা ঠিক না হয় না বা না জায়েজ ঠিক নিও আচ্ছা চায়ের দোকানে হুজুর আপনারা মুফতি চিনেন না তারা শরীয়তের মাসালা যারা দুই একজন মুফতি আছেন এখানে খেয়াল করবেন কামেল ফেকার প্রথম ক্লাস মানে প্রথম বর্ষ যারা ফেকা পড়ে মুফতি যারা এটা কিতাব আছে আল আসবাউ ওয়ান নাজায়ের এখানে ফতুয়া আসলো কোন লোক যদি মুফতি না হয় মানে ফতুয়াদার অধিকার যদি না থাকে ওই লোক যদি ফতুয়া দিয়ে বসে ফতুয়াটা যদি সত্য হয় তার গুনাহ হয় কথা কি বুঝছেন আপনি ফতুয়াটা যদি রাইট হয় কিন্তু তারপরও তার গুনাহ হবে কোন মুফতি সত্যিকার যদি ফতুয়া দেওয়ার ক্ষেত্রে যদি ভুল হয় তার একটা সওয়াব হয় কারণ সে চেষ্টা করবে কথা বুঝে নেবেন এই জন্য ইসলাম হলো শান্তির ধর্ম যখন আমরা রাতে এত বেশি একটা ফ্লাক্স রাখি মানে এমন ভাবে টাইম নাই সিগারেট দিচ্ছে না শুনেন ওই যে বলে একজন দেখা ডক্টর সাইফুল আজম বাবুল আজহারি একজন ভালো আমাদের আলেম ঠিক নিও কোন একটা কারণে আমি 8টা থেকে 10টা কথা বলবো এখানে চলবে 11টা কোন একটা কারণে হুজুর কোথাও আটকে গেছে এখন বলেন ওই মাহফিল যদি আমি আমারটা ফালা দিয়ে আসি তাহলে এত বড় একজন আলেমকে মানে গালি দিবি ঠিক নেই আপনারা কষ্ট পেয়েছেন জানি আমার এখানে 11টা বাজে মাইক দিলে আরো সন্দেহ হতো কিন্তু ওই ওনার সম্মানটা উনি আমাকে শুধু ফোন এটাই বলেছেন ঝামেলা পড়ে গেছি যদি মনে করো আমাদের একটু তাকাই এই জন্য এই আধা ঘন্টা 1 ঘন্টা বেশি কথা বলা লাগছে মাহফিলের সমাধান করে কারেকশন করে আমি চলে আসছি ও কি ফালায় চলে আসছে এই জন্য একটু প্রেশার হয়ে গেছে ঠান্ডা দিন একটা ফ্লাক্স রাখলে একটু গরম পানি গেলে ঠিক হয়ে যেত তো যাই হোক আল্লাহ আমাদের আপনারা কি কষ্ট পাচ্ছেন বাবা আমরা ইনশাআল্লাহ 1 ঘন্টার মধ্যে কথাটা বলে শেষ করব এটা মেরাজুন নবী মনে রাখবেন কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলি আজকে গত বছর আমি আসলাম না এখানে আসছে না গত বছর আমার শ্রোতা ছিল এই মানুষ যাই আছে বলুন গত বছর যারা ছিল আজকে তারা দুই একজনকে এখান থেকে মাইনাস হয় নাই হয়েছে না বাবা এই দাড়ি বাঁকা মুরব্বি আগে কত মুরব্বি দেখতাম একদিন ওনারাও চলে যান আবার আমার দাড়িটা পাকবে ঠিক নিও আর যে ছেলেটা দাড়িটা উঠে না ওর কালো হয় এটাই পৃথিবীর নিয়ম থাকার কোনো সুযোগ এই জন্য খাজা গরিবের আওয়াজ আদর্শ কি
রাসূল পাকের সুন্নাত ধরে আমল করো, নবীকে জানের চাইতে বেশি ভালোবাসো। কথা বলো ঠিক না বেটে? আমরা খাজা বাবার শান গাইলাম, খাজা বাবাকে ভালোবাসলাম, মাগার নামাজ পড়লাম না। খাজা বাবা কয় তুই আসলো আর ভক্ত না, তুই বলি রোহিঙ্গা সিটিং বাসপা। কথা বলে ঠিক না বেটে? সত্যিকার ওলি আল্লাহর প্রেমিকদের প্রেমের পরিচয় হলো মসজিদ ঘরে ঘরে নামাজ পড়া, পীর মাশায়েখদের পথ ও মত অনুসরণ করে জীবন চলা। ঠিক নেই? এখন এগুলা বলতে গেলে অনেকের গাত লাগে, লাগলে লাগুক, জাআল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য সত্যই। কথা বলো ঠিক না বেটি? এই জন্য আমি সর্বশেষ টোটাল 1 ঘন্টা কথা বলবো, এর ফাঁকে আর কোনো হবে না। এর ফাঁকে যদি একটু জায়গা থাকে, আমার ভাইরা দাঁড়িয়ে থাকলে আমার একজন বক্তা হিসেবে খারাপ লাগে, কারণ সে তো আমাকে ভালোবেসে জায়গা দাঁড়িয়ে, ঠিক নেই? তাহলে বসার কোনো ব্যবস্থা থাকলে আরো অনেক মানুষ আসতে পারবেন। ভাই সিঁড়িতে আসুন, 1 ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ কমপ্লিট করবো। সবাই মহাব্বতে বলি আল্লাহুম্মা সাল্লি। উঠে ওই আশ পড়ে আছে, কিছু খাইলাম না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নয়নে রসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো। আল্লাহুম্মা পেশাটা লাগে না। তো বেশে হযরতে বেলালের মধুর আযান। ঠিক নিও? আরে নবীর আমলে জন্ম হতো রে, বেলাল আযান দিত, দূর দিয়ে মসজিদে নববীতে চলে যেতাম, নবীর পিছনে নামাজ পড়তাম। আশ্রিত বেশে হযরতে বেলালের মধুর আযান, জিয়া জানে ছিল কত প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। আল্লাহুম্মা আমার এশিয়া উপমহাদেশের প্রখ্যাত বলি, আমি একটু খাইছি, মাথা ডাইলা খাজা গরিবে নওয়াজ এই রজব মাস ওনার স্মরণে আজকের যে আজিম শান মাহফিল করলেন, রাখবেন খাজা গরিবে নওয়াজের আদর্শে নিজের আদর্শটাকে জীবনটাকে পরিচালনা করবেন, দেখবেন তখন মাহফিলগুলো সফল। ঠিক না বেটি? আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজী জাকির হোসেন চেয়ারম্যান সাহেব, প্রধান অতিথি জনাব আলহাজ জাহাঙ্গীর আলম সাহেব, বিশুদ্ধ জনাব আলহাজ MA কাইয়ুম ভূঁইয়া সাহেব, জনাব হাজী জাহাঙ্গীর আলম সাহেব, মহিউদ্দিন ভূঁইয়া, হাজী মোহাম্মদ নুরুদ্দিন সরকার, ইকবাল হোসেন মেম্বার, আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম, হাজী মোহাম্মদ ইকবাল হোসেন। আজকে মাহফিলে ওয়াজ করেছেন হাফেজ কারি মোহাম্মদ আবু আবদুল্লাহ রাজা খায় সাহেব, জনাব উদ্দিন সিরাজ সাহেব, ইকরামুল হক মুরাদি সাহেব, হাজী আবু ইউসুফ সাহেব, হাফেজ গাজী জাহাঙ্গীর আলম জিহাদি সাহেব, মাওলানা আবু কাউসার সিদ্দিকী সাহেব, এই জ্ঞান আবু কাউসার আজমিরি সিস্তিয়া সংগঠনের পক্ষ থেকে আজকের আজিম শান মাহফিল, আল্লাহ আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে তার হাদিয়া লক্ষ কোটি গুণ বাড়িয়ে
আপনার হাবিবাকে নূরানি কদম মুবারকে পৌঁছায়া দেন। সকলে বলুন আমিন। ভাইরা আমার, রাত্র গভীর, রাত্র যত গভীর হয় আশেপাশের মা বন্ধুর দরজা তত বন্ধ রে। রাত্র যত গভীর হয় রে, প্রকৃতি পৃথিবীর স্তব্ধ নীরব। ওরে রাত্র যত গভীর হয় রে, আমার মালিকের কুদরতি রহমতের দরজা বান্দার জন্য খোলা গো, ঠিক না বেঠে? এই জন্য যুবক ও বন্ধু, কার সঙ্গে চললা, কোন জীবন কাটাইছো, এলাই হেলায় অনেকটা সময় তোমার নষ্ট হয়ে গেল। এ দোকানদারওয়ালা, ও ব্যবসায়ীওয়ালা, কোম্পানিগঞ্জের বন্ধু রে, মনে রাখবা যেই কোনো টাইমে তোমার আমার সামনে মরণ আইব রে। খাজা গরিব নওয়াজের মাহফিল হয়তো ওনার সম্পর্কে আলোচনা করলেন, কারণ খাজা গরিব নওয়াজের জীবনে নিয়ে আলোচনা করবেন তখন যখন ওনার কর্মকে আগে বাস্তবায়ন হয়ে যায়, ঠিক না বেটা? ব্যক্তির কারণে নয় রে, কর্মের কারণে ব্যক্তি দামি। কথা বলে ঠিক নেই? আমি তো বলে আরো আছেন, আমি ওয়াজ করি বিলে আপনার কথা বলে ঠিক নেই? এই জন্য যুবক শুধু একটা উদাহরণ দে, খাজা গরিব নওয়াজকে। কিন্তু আমার বিষয় হলো ব্যতিক্রম অন্যদিকে, আমি আজকে কথা বলবো অন্যদিকে। বিষয়টা হলো থাকার সুযোগ নাই, যেহেতু চলে যাব নবীর প্রেমটা লইয়া কবরে যাব, ঠিক না ঠিক? ওই প্রেমের মানে শুধু গান গাওয়া না রে, ওই প্রেমের মানে হলো 5 ওয়াক্ত নামাজ, ঠিক না ঠিক নেই? ওলি আল্লাহকে অনেক ভাইয়ের, আবার আমরা দেশের হুজুর আছে কয় খাজার দরবারে গাঁজা পাওয়া যায়, বলে না? সিলেট শাহজালাল দরবারে আছে, আজমির শরীফের আছে, হাইরে ঢাকার শহরে মিরপুর 10 নম্বরে মিরপুর গেলে শাহ মিরানের দরবারে আছে গো। এটা আপনার জন্য কি পরীক্ষা? এক ধরনের টুপিওয়ালা বলে শাহজালালের দরবারে দেখলাম ওরা গাঁজা খায়। তোমরা শাহজালাল ওলি আল্লাহ যদি জীবিত হয়, সত্য যদি ওলি আল্লাহ হয়, তাহলে এরা বেলাতে একটা ফাওয়াত দিয়া তা করে চালাই লাইতে পারে কি পারে না? এটা তাদের যুক্তি। অতএব তোমরা এই সকল মাজার পূজা বন্ধ করো। নাউজুবিল্লাহ। আপনি মাজার জিয়ারত করেন বা না করেন, আজমির শরীফে জিয়ারত করবেন না করবেন আপনার ব্যাপার, কিন্তু জিয়ারত শব্দটাকে পূজার সঙ্গে তুলনা করলে ঈমান নাই, বৌগহ নাই। আপনি আমার কথা বলবেন না, নবীর জবানের বাকি ভাষা। আল্লাহর নবী বাইহাকি শরীফের মধ্যে বলল, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার নবী বললেন যারা থেকে জিয়ারত, নবী বলল জিয়ারত, আর দুইটি আর মৌলবি কয় পূজা। ঈমানটা আসেনি রে। এই জন্য কই কিছু কিছু আমল আছে, যেমন এশার নামাজের লাস্টে 2 রাকাত নফল আছে না নাই? এটা কথা আছে না নাই? আপনি যদি না পড়েন কি গুনাহ হবে? গুনাহ হবে। সারা জীবন না পড়লে গুনাহ হবে। কিন্তু আপনি যদি বলেন কি এর নামাজ, তো মস্কারি করলেন, ঈমান কি থাকবো? শরীয়তের ছোট্ট একটা আমল হোক, আপনি করবেন কি করবেন এটা আপনার ব্যাপার, কিন্তু এটাকে এনকার করা যাবে না। কারণ প্রত্যেকটা স্তম্ভ, প্রত্যেকটা শরীয়তের মাসালা আল্লাহ এবং রাসূলের শরীয়ত সম্মত, এগুলা নিয়ে মস্কারি করলে শেষ, ঠিক না বেটি? এই জন্য বলি ভাই, সব জায়গায় বাটপারি করো না, মেধা খাটায় কথা বলো। রাসূল পাকের জবান যারা থেকে জিয়ারত, তুমি বলো পূজা। তোমার ভালো লাগে না করবা না, কিন্তু নবীর মুখের ভাষাটাকে হিন্দুদের পূজার লগে তুমি কেমনে মিলাইলা? তুমি কিসের মুসলমান? কথা বলো, ঠিক না বেটে? এ ভুল হইলে ধরে দাও, মিসকিনের পূজা কই আইলি কি জন্য কথা বলো? মন রাখবা তোমরা গান গাইবা আর গরিব নওয়াজের সঙ্গে এই বান্দারাই আল্লাহর জান্নাতে থাকবে। হাত তুলে বলেন ঠিক না বেটে? কারণ এমন রাখ ঠিক আছে, ঠিক নিও।
ইঞ্জিন ঠিক রাখো। ঢাকার শহর থেকে ট্রেন ছাড়লাম, রে ট্রেনের ডাব্বাটি বড় সুন্দর, 30টা ডাব্বা শেষ, মাগার ইঞ্জিনের ভিতরে তেল নেই। এটা কি বইরো বাসবে? মা বগি না সুন্দর, এত সুন্দর বগি, মাগার ইঞ্জিনও তেল নাই। এটা ঘটর 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 করে শেষ পর্যন্ত দুমা কতরি সাইডে দিয়ে দূষিত করবো, বাঘ বাগানতে বাঘ যাইতো না, কানবো। কিন্তু যদি ইঞ্জিনটা ঠিক থাকে, তেল মোবিল ঠিক থাকে, বগি যদি বাঙ্গা শুরু হয়, ঘেডের ঘেডের করে ঘেডের বইরো ঠিকই আনবো। কথা বলে ঠিক নি রে শোক ভাই, ঠিক নি রে? অতএব এ মুরাদ, আমরা গুনাহগার ঠিক আছে, কিন্তু আল্লাহ আমাদেরকে একটু হিসাব মিলা ইঞ্জিনটা আদিয়া দেখ। নুরুন আলা মুস্তাফার প্রেমে জ্বালায়া রাখছি, খাজা গরিব নামাজের প্রেমে জ্বালায়া রাখছি, বাবা শাহজালালের প্রেমে জ্বালায়া রাখছি। কারণ সোনার বাংলাদেশে কারারে তোর টুপি দিল শাহজালাল, শাহজালাল ঠিক না বেঠে? আজকে রাগ হবেন না, ওই বাবা শাহজালাল মাজার উড়াই ফেলাও, লাথি মেরে ফেলে দাও। আমরা দেশের কিছু হুজুর কইছে, কিন্তু শেষ জীবনে ভাবুইতেই মরছে। আমার কারো বিরুদ্ধে কথা নয়, বেয়াদবি করবেন না, বেয়াদবি করবেন না। যারা বলছে মাজার ভেঙে ফেলো, জাতি দেখে ফেলেছে আজকে তাদের মসনদ ভেঙে সারখা শাহজালাল মাজার ঠিকই আছে। কথা বলে ঠিক নিও, কথা বলে বেয়াদবি মাফ করবেন। আমার একটাই উদ্দেশ্য, আমরা আখেরি নবীর উম্মত, এই দেশে পীর মাশায়েখরা ইসলাম এনেছে। অতএব আমার বার কর্ম যদি আমি ভুল ধরি, তাহলে আমার এই সপ্তাহ আমরা কইতাম না। আল্লাহ কবুল করো, সকলে বলুন আমিন। কেন বললাম? খাজা গরিবের আমাদের আদর্শ কেমন? ওনার মুর্শিদ হলো খাজা ওসমান হারুনি, ঠিক নিও? খাজা গরিবের আমাদের দরবারে আইলো। আমি শুধু এই কথাটা বলে আমি আমার সাথে চলে যাবো, খেয়াল করে আপনারা, কষ্ট হচ্ছে বাবা, আপনার বংশীরা ছেড়ে দিব। খাজা ওসমান হারুনি দেখলো মুসলমানদের মুসল্লিদের সংখ্যা কম, ডাক দিল, রে মহিউদ্দিন, তোমার প্রচারে কি ত্রুটি আছে? মসজিদের মধ্যে মুসল্লি নাই কেন গো? এরা কি, এদের কাছে কি কোরআনের দাওয়াত দাও না? এদের কাছে কি নামাজের দাওয়াত দাও না? খাজা গরিব নামাজ চুপ কইরা বইসা রইল। ওরে হঠাৎ কইরা রাগ হইয়া এশার নামাজের পর ওসমান হারুনি কয়, মহিউদ্দিন যাই না রাখবি রে, যারা আজকে ফজরের নামাজের সময় মসজিদে আমার সঙ্গে নামাজ জামাতে পড়ব, এরা সবাই জান্নাতি জান্নাতি। তবে হে মহিউদ্দিন, এই কথা তোমার ভিতরে রাখ, চুপ, কাউকে বলবা না। আল্লাহু আকবার। হ্যাঁ মহিউদ্দিন, সকালবেলা যারা ফজরের নামাজে এই মসজিদে আসবে সবাই জান্নাতি, এই কথা তোমার ভিতরে রাখো। ঘুমায়ও বাড়িতে যাও। হাই রে ও কোম্পানিগঞ্জের বন্ধু, খাজা মহিউদ্দিন কয় সর্বনাশ, মুসল্লি মাত্র 5-6 জন আস। আপনার মসজিদ আছে না? এশার নামাজ হইরা ভাত খায়া হারি কেল্লয়া মহিউদ্দিন উঠানে ঘরে বাড়িতে নাইমা গেছে। হাইরে, আর ওসমান হারুনি কথা হইল, যারা মসজিদে আইব এরা জান্নাতি, যারা আসবে না এরা হলো জাহান্নামী। হাইরে, হযরতে মহিউদ্দিন আহারে আজমিরে খাজা লাইট লইয়া যায়া ঘরে করাঘাত করলো। ওরে মুসলমানের দল, বইসা থাইকো নাও, আজকে ঘুমায়ও না। আমার মুর্শিদ খাজা ওসমান হারুনি বলছে গো, ফজরের সময় যারা মসজিদে যাইব এরা জান্নাতি রে। আল্লাহু আকবার। অথচ কিন্তু নিষেধ করছে। হ্যাঁ, এভাবে প্রচার করতে করতে সারাটা রাত খাজা ওসমান হারুনি থেকে তাহাজ্জুদের সময় মসজিদের ভিতরে হাউকাউ শোনা যায়। তাকায়া দেখলো রে হাজার হাজার মানুষ
ফজরের সময় মসজিদে ভরপুর। সুবহানাল্লাহ। এবার মানুষ দেখে খাজা উসমান হারুনি কয় সর্বনাশ, গতকালকে মানুষ ছিল 50 জন, এখন মানুষ আসলে 50,000। কে কামডা গটাইলো? ওই ভাগলায় হয়তো গটাইলো। হাইরে আবার বলছে যারা নামাজ পড়বো তারা জান্নাতি, আর যারা পড়বে না তারা হলো জাহান্নামী। এই কথা বলার পরে ওই যে গরিবে নওয়াজ কৌঠা লইয়া বাড়ি বাড়ি গেছি গো, সবারে কইছে আজকে নামাজটা পড়বি রে। ওই যে হাঁটতে হাঁটতে রে এত দূর চলে গেছি, ফজরে আজানটা দিয়া লাইছে। হাজার হাজার মানুষ মসজিদের কিনারে। এবার ভাইরে খাজা গরিবে নামাজ কো সর্বনাশ, সবাই তো গেল মসজিদে, কিন্তু আমি এমন একটা দূরে পায়া গেছি, আমি তো নিজে এখন মসজিদ লাগর পাবো না। ওরে যুবক, কত রহিম গেল, করিম গেল, জব্বার গেল রে, খবর নাই রে। হাজার শত শত বছর এখনো গরিবে নামাজের সালাম দে কাম আছে রে, ঠিক না বেটা? তোমরা যারা কও এই সালাম তোমরা পাও না, কারণ কি তোমাদের খাসালতে দোষ আছে। হ্যাঁ, ওই আজানের সঙ্গে সঙ্গে ক্ষেতের আইলের ভিতরে গরিবে নামাজ নামাজটা পইরা লাইলো, আর মনে মনে ভাবলো আমি আজকে জাহান্নামে যাব গো, অসুবিধা নাই, কিন্তু আমার রাজ্যের লোকেরা যদি জান্নাত পায় রে, আমি মহিউদ্দিনের বড় শান্তি লাগবো। বন্ধু, নিজে ফজরের নামাজটা তো মসজিদে যাইতে পারে না রে, এবার ওই ক্ষেতের আইলে নামাজটা পইরা মুর্শিদের স্মরণ কইরা দু নয়নের পানি বসায়া শুয়ে রইছে। খাজা ওসমান হারুনি হাজার হাজার মানুষ লইয়া নামাজটা পড়লো, সালাম ফিরাইয়া দেখলো সব বিন্দেশি। আমার মহিউদ্দিন কই রে? বাড়িতে খবর পাঠাইলো, কই বাড়ি তো নাই। ওরে লোকেরা যায়া দেখে মাইলের পর মাইল দূরে হাতের মধ্যে এখনো কৌঠাটা রইল, হাত শরীরে অঙ্গে মাটি রে, নামাজটা পইরা গো খেতের আইলে শুয়া রইল। হ্যাঁ, খাজা উসমান হারুনি কই মহিউদ্দিন তোমার না নিষেধ করলাম গো, তোমার না করলাম, এই কথাটা কাউকে বলতা নাও। মহিউদ্দিন কয় মুর্শিদ আমার, আপনি বললেন যারা মসজিদে আসবে তারা জান্নাতি, আর যারা আসবে না তারা জাহান্নামী। নিয়ম অনুযায়ী আমি মহিউদ্দিন মসজিদে আইব, জান্নাতি হইব, আমার পাশের প্রতিবেশীরও জাহান্নামে যাইব গো মুর্শিদ, সহ্য হয় না গো। এই জন্য ভাবলাম আমি নিজে প্রয়োজনে জাহান্নামে যাইতে রাজি গো। হাত তুলে বলি আল্লাহু আকবার। ওই খাজা ওসমান হারুনি বলে আজকের পরীক্ষায় পাস হইলা, এই ল তুমি খেলা করো। সুবহানাল্লাহ। কথা কি বুঝে না মা? খাজা ওসমান হারুনি গুরু শিষ্যকে কেমন পরীক্ষা ফলাইছে। অতএব এই জন্য ভাই ওলি আল্লাহ এমনি হয় না, ওলি আল্লাহ বড় সাধনার মাধ্যমে হয়েছে। সেই গরিব নামাজের হাজার 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 বেলায়েতের মধ্যে একটা জিনিস যদি ফলো করতে পারেন, আপনিও দেখবেন একদিন বড় ওলি আল্লাহ হয়ে যেতে পারবেন। কথা বলে ঠিক না বেটে? সবাই মহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া
বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ আধার গরে তুমি আপন তুমি মোদের পারের তরি ঠিক নিয়ে তুমি মোদের পারের তরি তুমি নিদান তোরানেওয়ালা বলুন ইয়া রাসূলুল্লাহ অনেকে নবীর নামটা মুখ দেয় না ইয়া রাসূলুল্লাহ ও ইয়া রাসূলুল্লাহ বলুন ইয়া রাসূলুল্লাহ ও ইয়া রাসূলুল্লাহ ও তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো ঠিক না বেঠিক বলুন তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো হৃদয় নামে ফুলদানিতে হৃদয় নামে ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা বলুন ইয়া রাসূলুল্লাহ লাল্লাহ ইয়া রাসূলুল্লাহ সবাই জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ এবার আর সময় নয় মূল কথার মধ্যে চলে যাই আল্লাহ বলল লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম মানুষ বানাইলাম বড় সুন্দর আকৃতি দিয়া যেটা কালো ওইটা আল্লাহর বান্দা যেটা সুন্দর ওইটা আল্লাহর বান্দা হে বন্ধু মানুষ কখনো চেহারাগত কারণে স্বাস্থ্যগত কারণে সৌন্দর্যগত কারণে একজন আরেকজনকে ঘৃণাইতে পারে না কারণ তুমি সুন্দর বলে তোমার চেহারাটা আর ওই কালো বলে সবার চেহারা কিন্তু একজনে বানাইছে বলুন তিনি কে ও বন্ধুরে বন্ধুরে আমার মূল কথায় যাই আমার জীবন চলার ক্ষেত্রে রাসূল সারা নবীর আদর্শ সারা কোনো গতি আছে গতি আছে এই কথার ভিতরে আমি কথাটা শেষ করব আবু দাহাদার এটা আমি একটু আগে বলে আসলাম হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম তিরমিজি শরীফের হাদিসটা বলবো সাহাবীর নাম হলো আবু দাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওরে মদিনা এতিম ছেলে গো সম্বল বলতে মাত্র কয়েকটা খেজুর গাছ খেয়াল রাখবেন শুধু আর শুনলেই হবে না বক্তা যে কথা বললো হাদিসটা বললাম এই হাদিসের মাঝখানে আপনার জীবন চলার প্রত্যেকটা তথ্য বের হবে একটা দুইটা নয় 5 থেকে 6টা আপনার জীবনের গুরুত্বপূর্ণ তথ্য বের হবে একজন বুদ্ধিমান একজন জ্ঞানী শ্রোতার কামই হলো বক্তা ইঙ্গিত দিবে আর এগুলা ধরে ধরে আমল করলে লাভ আর না হয় কি লাভ হবে জানেননি ওই মাইক মেনে লাভ বাড়া পাইবো আর বক্তা লাভ হাতিয়া পাইবো আর বাকি সবাই জিরু রে জিরু কথা বলে ঠিক নেই কারণ ওয়াজে আসবেন হেদায়েতের নিয়তে কাজে লাগবে বন্ধু সাহাবের নাম কি আবু দাহাদা নাম কি ওখানে ভুলে গেছে খেয়াল করবেন মুখস্থ করার চেষ্টা করবেন একজন সাহাবী কত বিখ্যাত আমার উদ্দেশ্য কি রাসূল পাকের আদর্শ জীবন ধরব এই জন্য হাদিসটা টানছি খেয়াল করবেন কারণ রাসূল পাকের আদর্শ ছাড়া কোনো গতি কথা বলেন গতি আপনি কি দোকানদারি করবেন নবীর আদর্শ লাগবে আপনি কি গাড়ি চালাবেন নবীর আদর্শ লাগবে হাঁটবেন রাসূল পাকের আদর্শ লাগবে ও দোকানদারওয়ালারা মাফে কম দাও খেয়াল করবা এই জায়গায় তুমি আটকা পড়বা আর নবীর আদর্শ তুমি ফলো করো দেখবা অল্পতেই তুমি শান্তি আর সুখে থাকতে পারবা কারণ হালালের অপর নামই হলো সুখ
কথা বলো ঠিক না ঠিক? আর হারামের কোটি কোটি মিলিয়ন ডলার এর অফার নাম হলো ঝামেলা ঝামেলা টেনশন হায় 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 ঠিক না বেটি? কারণ গরু গোস্ত অন্তবার কষাই বাইরে রাখ করবে। গরু গোস্ত দোকানে এই গো 1 কেজি গোস্ত কিনতাম, গেলাম ধরেন গোস্ত 1 কেজি দিল, হাড্ডিও দিল, তোমার চর্বিও দিছে, আবার কলিজাও দিছে। এতটি ফ্রি বাইতে না, এতটি ফ্রি হওয়ার পরে বাইতে না মাপ দেখি এখন 800 টাকা। ঠিক নেই ঠিক নেই? এ ভাবি 1 কেজি দিলাম। আচ্ছা ভাবি আইছে আবার একদিন আইবো, রেট চর্বি দে, টাটি দে, গোলজারা দিয়ে দে, তার মানে আরো 1 পা হাতে বাড়ায় দিয়ে অনেতা দে ভুরা এখন 900 গ্রাম হয় না। তা কি মাফলো? কারে খাবার হারাম কইরা সাবধান। মাফে যারা কম দেবে রোজ হাসরের ময়দানে কঠিন জবাব দেওয়া। কষ্ট হচ্ছে আপনাদের? এটা বাজাত্ম। আমি এই দৃষ্টিকোণে কথাটা বলছি ভাই। খাজা গরিব নওয়াজের আদর্শগুলো ফলো করেন, দেখবেন আপনার জীবনটা কত সুন্দর। অল্পতেই সুখী, অল্পতেই সুখী। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই জন্য ভাইরা আমার, হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম কি? আবু দাহাদা। নাম কি? তো এই অনুরোধ ফেল করছেন, খেল নাই। আমি প্রশ্ন করবো, টাকা আজকে রেডি রাখছি, মানে করে আছে, উত্তর দিতে পারলে 100 একজন হুজুর 100 টাকা দিবেন, লাখ টাকার মহব্বত। ঠিক নিও? আর উত্তর না দিতে পারলে মাগারের বয়ে থাকবেন সারা রাত, দেখতে পারতেন না। তা বড় তো দূরের কথা, কারণ সারা বছর খালি ওয়াজে হুল্লেন মনোযোগ দিলেন না, এইখানে কি লাভ? এই জন্য বলি মাহফিল কি লাগেনি মিয়া? মাহফিল লাগেনি। যদি সত্যিকার মনোযোগ দিতেন তাহলে জুমার মসজিদের খতিবের বয়ানের উপর কি আর মাহফিল আছে? কথা বলে ঠিক নেই? জুমার মসজিদের খতিব প্রত্যেক শুক্রবারে যে ওয়াজ করে, যে বয়ানটা দিচ্ছে, এর উপরে আর যত বক্তাই না বাইটটা খাবার লাভ নাই। কারণ উনি শ্রেষ্ঠ, উনি সর্বসম্মানিত, ওনার প্রত্যেকটা সপ্তাহের কথার বড় মূল্যবান। এগুলো আমল করে আর মাহফিল লাগে না। কথা বলে ঠিক না বেটে? কারণ ইসলাম হলো শান্তির ধর্ম, সত্য নাই? এই জন্য ভাইরা আমার, আবু দাহাদার বর্ণনা, তিরমিজির হাদিস। হাদিসটা কিসের? তিরমিজি। আমি কিন্তু 2টা কথা বলে ফেলছি, জিজ্ঞাসা করবো। তিরমিজি শরীফের হাদিস। মদিনার এতিম ছেলে, কথা বলবো, এতিম বলতে যার মা নাই, যার বাবা নাই। সম্বল বলতে তার মাত্র ছোট্ট একটা খেজুর বাগান, এই বাগানে আয় দিয়া তার জীবন চলতো। হঠাৎ করে লক্ষ্য করলো রে, কোন সোরায় জানি তার খেজুর গুলা রাতের বেলা আগে চুরি করে লইয়া যায়। যেমন এই সময় মাহফিল চলে, আবার এই সুযোগে কিছু যুবক কার গাছের ডাব খালি করবে দান্দায় আছে রে। আবার কিছু যুবক ব্রিজের উপরে বইয়া রাস্তা করে মার 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 মার। ঠিক নেই? ঠিক নেই? বুড়া মুরবি রাস্তার কাছে যাইতে পারে, মার মার। কে রে কে রে কারে মারছ রে? চাচা আমাদের বাড়ি না তো তুই মারলি কারে? মোবাইলের ভিতরে আনছি, দূর অসুখ ভাই ধরো সেপটা দিস। কথা ঠিক নেই? এই ফুলা ঘুমের ভিতরে মার 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 মার। আরে মাইকো আহারে ভিতরে এরো মার মার গেল। সাবধান, আলফাবেট বান্নার নাম্বার। ইংল্যান্ডের একজন সাইকোলজিস্ট বিজ্ঞানী, উনি বলেছেন আগামী 20 বছর পরে এই দেশে ভালো একজন ডাক্তার পাওয়া যাবে না, এই দেশে ভালো একজন বিজ্ঞানী পাওয়া যাবে না, এই দেশে ভালো একজন শিক্ষক পাওয়া যাবে না। কারণ কি? এই ফ্রি ফায়ার, পাবজি নামের সফটওয়্যার গুলো আগামী প্রজন্মদের ব্রেন অটোমেটিক ধ্বংস করে দিচ্ছে। কথা বলে ঠিক নেই? এ যুবক, তুমি খেলো, অসুবিধা নাই, তোমার বাপের টাকা দিয়ে তুমি খেলো। আমার আবদার এক জায়গায়, আমি তো মুসলমান, একজন মুসলমান ভাই সুখে দুঃখে আরেকজন মুসলমানের পাশে থাকা, এটাই তো ইমানি দায়িত্ব। তুমি কি জানো এই ফ্রি ফায়ার পাবজির মূল হোতা কারা, মালিক কারা? অবাক হয়ে যাবে, অবাক হয়ে যাবে। ও তোমার তো কেউ মরে না, তোমার ঘরে তো আর কাউ আগুন লাগায় না, তোমার চোখের সামনে তো তোমার পরিবারের কারো গুলি করে না, তোমার কাজ জ্বলবো। কিন্তু ইসলাম তো এটা বলে না। ইসলাম বলেছে পৃথিবীর পূর্ব প্রান্তে কোন মুসলিম যদি ব্যথা পায় আর কোম্পানি গুজে বসে ওই ব্যথারে যদি তোর হৃদয়ে অনুধাবন করতে না পারো, উম্মত হতে পারবি না। কথা বলে ঠিক না বেটে? এই জন্য ইসলাম হলো সুখে দুঃখে এক ভাই আর এক ভাইয়ের পাশে থাকা। ও ভাই, খেয়াল করবেন আপনার জ্বলে না, কারণ কি? আপনার যায় না। কিন্তু আহা আহা, এই যে তুমি ফ্রি ফায়ার খেলো, পাবজি খেলো, এমবি টাকা লাগে নিও, টাকা লাগে। কিন্তু তুমি টাকা খরচ করো, রাতের পর রাত মোবাইল জিয়ারত করো, মোবাইল জিয়ারত করো, আর ফ্রি ফায়ার মারতে 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 হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিচ্ছ। 24% মানে 24% টাকা এককভাবে এই ইসরায়েলি চক্ররা এগুলো থেকে নিয়ে যাচ্ছে। আবার খ্রিস্টানরা বাড়ছে। হাই রে হাই রে হাই, ও যুবক, তোর মেধা খাটা, তোর বিবেক
প্রশ্ন কর, আমি মুসলমান, আমার কোরআন আমার দাম আছে, আমার পাগড়ির দাম আছে, আমার মুসলমানের কোরআনের একটা অক্ষরের হেফাজতের জন্য অসংখ্য সাহাবীরা বুকের তাজা তাজা রক্ত বিলীন করে দিয়েছে। কথা বলুন ঠিক না বেটে? আমার ইসলাম বড় সাধনা, আমার ইসলাম বড় ত্যাগ, আমার ইসলাম বড় মায়া। তোমার কাছে লাগে না, কারণ কি? তোমার দাদা মুসলমান, দাদার দাদা মুসলমান, তুমি তো না বংশসূত্রের মুসলমান। হ্যাঁ, কিছুটা বুঝতা এই মুহূর্তে যদি তোমার আমার বাড়িটা ফিলিস্তিনিতে হতো, কিছুটা মুসলমানের মর্যাদা বুঝতে পারতাম। ঠিক নিও, ঠিক নিও। এই জন্য ভাই বাড়ি যাইবা, কোরআন শরীফ পড়তে পারো বা না পারো, অজুটা কইরা কোরআনে অক্ষরে হাত রাখবা, হাত রাখা পড়তে পারো বা না পারো, হাতটা রাখবা। একই টাইমে 1450 বছর তুমি মরলে দুঃখ থাকবে না। রহমতুল লিল আলামিনের গায়ে ইঞ্চি পরিমাণ ব্যথা পাইলে আমি মহিলার জীবনটাকে সান্ত্বনা দিতে পারবো না। হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। ইসলাম বড় মায়া। আজকে সুখে দুঃখে আজকে এই দরবার এই দরবার দেখতে পারেন, এই টুবি দেখতে পারেন, এত ওয়াহাবি সুন্নি এটা করতে যায়। আজকে আমরা 12টা বাজাচ্ছি আর ওরা হাততালি দিয়ে মুসলমানদেরকে ব্রাশপায়ার করছে। কথা বলে ঠিক নিও। তাহিরি আইছে, আপনারা কইছেন ওরে আইছে, ঠিক নেই? কিন্তু আজকে আমরা কখনো কোন বক্তার বিরুদ্ধে কথা বলে, কারণ কি? তুমি বলো, তোমার মুখ আছে, বলো, আর আমি জবাব দিব দুনিয়াতে নয়, আখিরাতে হাসরে ময়দানে। আরে অসংখ্য যুবক এখন জিকির চালায় রে, অন্তত একটা বার আল্লাহ শব্দটা আছে মাথাতে রাখিস, জ্যাকসনের গানে নাই। এই জন্য ভাইরা আমার, হয়ে 3 ছেলে, সামনে একটা মাসালা আসে, কথাটা সব মিলিয়ে 30 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। ও বন্ধু রে, এবার ছেলেটা দেখলো তারা খেজুরগুলোর খোঁজে পায় না। আরে কি করব, এই সংসার তো আয় হলো এই খেজুর বাগান। এবার দৌড়াইয়া পাড়ার মুরব্বীদের কাছে গেলেন। কোম্পানিগঞ্জের বাজারে মালিক সমিতি চাচা যেটাদের কাছে যায়, কই চাচা গো, ও চাচা, এখানে গরিবের নামাজ স্মৃতি সংগঠনের মুরব্বী যারা রইল, ওনাদের কাছে যায়। যুবকরা বলল, চাচা আপনারা তো মুরব্বী, কি করতাম আমার বাগানের এই দশা, সরে লইয়া যায়, আজকে কয়দিন না খায়া জীবন কাটাই। মুরব্বীরা বলল, আগে তোমার বাগানটা আমরা দেখা আসবো, বাগানটা দেখা হাগো। এরা একটা বুদ্ধি দিল, যুবক তোমার বাগানের সামনে দিয়া একটা দেয়াল টাইনা দাও রে, ওই দেয়ালটা টাইনা দিলে আর চোর ঢুকতেও পারবে না, বাগানের হেফাজত হবে। সুবহানাল্লাহ। তাহলে এই কথা থেকে একটা মাসালা পাইলাম, এর এলাকার যুবক যেই কোনো কাজে যাও, যেই কোনো কর্মে যাও, পাড়ার সমাজের চাচা দাদা মুরব্বীদের সঙ্গে পরামর্শ কইরা যে কাজ করবি, ওই কাজ করলে আল্লাহর নবীর সুন্নত আদায় হবে, রহমত এবং বরকত হবে। ঠিক না বেটা? মুরব্বীরা হলো আমাদের মাথার ছায়া, মুরব্বীরা হলো আমাদের বটবৃক্ষ। তাহলে এখানে তো একটা মাসালা পাইলাম, এই মাসালাগুলো ধরা লাগবো। যেই কথা সেই কাজ। এই যুবক ওই দেয়াল টানা শুরু করলো, দেয়ালটা টাইনা সংক্ষিপ্ত ভাবে বলে যাই, যেই মাত্র 60-70% দেয়াল হইল, তার উদ্দেশ্য হইল চোর যেন খেজুর বাগান থেকে খেজুর না নিতে পারে। দেখেন নবীর সুন্নতের হাদিস, একজন মানুষের জীবন কেমনে পাল্টে দেয় রে। নবীর আদর্শ ধরো। কোম্পানিগঞ্জের বন্ধু, তোমার কবরে আমি যাব না, আমার কবরে তুমি যাবে না, কোন দিন জানি গো আমার আপনার ডাক চলে আসে। এই জন্য বলে মায়ার বাঁধন ছাড়তে হবে। ওই ছাড়লেই কি হবে রে, যদি নবীর আদর্শ না থাকে ছাড়বো ঠিকই, কিন্তু ওই কবর তো আর শান্তি পাইতাম না। শান্তি পাইতে গেলে ওই মায়ার বাঁধন ছাড়ার আগে কলিজার ভিতরে নবীর প্রেম ডাকাতায়া রাখতে হবে। ঠিক না বিঠি? যেমন আমি আরেকটা উদাহরণ দিই। ও বন্ধু, আমার বাবা যখন কোম্পানিগঞ্জের বাজারে, বসো, কোম্পানিগঞ্জের বাজারে আসলো, আমার মায় ফোন দিলে, কি গো কই গো, আজকে মাহফিল একটার কাছাকাছি আইলো। এখন আমার মা ফোন দে, এতক্ষণ আপনি কি করেন, মাহফিলটা কি শেষ হয় না, আপনি তাড়াতাড়ি বাড়িতে আসেন। কিসের কারণে? এখনো তো খানা খান না গো, আমরাও খাই না, স্বামী বাড়িতে আসো, তুমি আসলে একসাথে খানা খাইব। কারণ কি রে, এটা হলো বাবার প্রতি
মার ভালোবাসা। আবার মা অসুস্থ হয়ে গেলে আমার বাবা পাগল হইয়া যায়, কই রে দেবিদ্দার লইয়া যা, তোর মারে অমুক জায়গায় লইয়া যা, তোর মার কষ্ট লাগে। কারণ কি? এটা বাবা মার প্রতি ভালোবাসা। আমরা সন্তানরা অসুখ হইলে মা পাগল হইয়া যায়, গো আল্লাহ গো আমার সন্তানের কি হইল, আমার সন্তানরা কই নিতাম। ওরে জগতের মানুষ রে, সন্তানরা বিপদে পড়লে রে, সন্তান যদি কষ্ট পায় দেখবেন ছেলেটা ব্যথা পাইলে মা কান্দে, ছেলেটাও কান্দে। কি গো আপনি কান্দেন কেন? ওই ছেলে ব্যথা পাইছে পায়ে এই জন্য কান্দে। আর ওই ছেলের ব্যথাটা যে আমার কলিজার ভিতরে যে লাগে রে, ঠিক না বেঠি? এ তো মায়া, মায়া রে। দেখবেন আপনার ছেলেকে কেউ কিছু বলতে পারে না, কারণ আমার সন্তান। স্বামী স্ত্রী অন্য কেউ বলতে পারে না। খারাপ নজরে তাকাইলে আমার স্বামী আমার মেজাজ খারাপ হয়ে যায়, কেন? আমার স্ত্রী আমার ভালোবাসা। হাইরে হঠাৎ করে 2টা বছর পর আমার বাবা মরল। কোম্পানিগঞ্জের পাশে গুরুস্থানের দক্ষিণ পারে আমার বাবারে কবর দিলাম। এর 2 বছর পরে আমার মা মরল। ঠিক মার 1 হাত দক্ষিণে, বাবার 1 হাত দক্ষিণে আমার মারে কবর দিলাম। ওরে 20 বছর যাইতে না যাইতে গো আবার আমার ডাকাইলো। আমার মার 1 হাত দক্ষিণে আমারও কবর দিল। যেই দুনিয়াতে একজন আরেকজনে থাকতে সারা বাড়ি নাই রে, যেই দুনিয়ায় ছেলের পাও ব্যথা পাইলে মা পাগল গো, যেই দুনিয়ায় স্বামীর কষ্ট হইলে বিবি কান্দে রে, যেই দুনিয়ায় স্ত্রী কষ্ট হইলে স্বামী কান্দে। ওরে অথচ 1 হাত দূরে দূরে 3 জন শুয়ে রইছে রে। কার কবর জান্নাতি, কার কবর জাহান্নামী গো। হাইরে বলার সুযোগ নাই গো, কার জান্নাতি খবর হয়, কার কবরে আযাব হয়। এটা কি আমার পাশে কি আমার স্বামী শুয়া রইছে? খবর নাই গো, এটাই হলো কবর। এই জন্য বলি মনটারে শীতল করো। জীবনের একটা দিন যায় মানে আমি কোম্পানির মধ্যে দেবিদ্দার ঘরে যাই না, একটা দিন একটা সেকেন্ড যায় রে আমি ঘরের দিকে অগ্রসর নই। একটা সেকেন্ড গেল মানে ঘর থেকে একটা সেকেন্ড আমি দূরে সরে গেলাম। মায়ার বাঁধন আমার ছাড়া লাগবো। দিন যত যায় আমি ঘরের দিকে যাই না, আমি কিন্তু হিসাব মিলে দেখো গোরস্থানের দিকে চলে যাই। হাই রে ওই দেয়ালটা টানতে যায় গো, দেখলো রে একটা যখন 60-70% সামনে গেল, আবুল উবাবা নামের আরেকজন লোক আছে। ওই লোকের একটা খেজুর গাছ ঠিক দেয়ালের মাঝখানে পইরা গেল। হাদিস বর্ণনাকারী হলো সাহাবী আবু দাহদা। আর এখন ঘটনা ঘটতেছে আবুল ওবাবা। কথাটা আবার বললাম যেন পেশটা না লাগান, প্রশ্ন করব। এবার আবুল ওবাবার গাছটা পড়ার কারণে ভেজাল হইয়া গেল। যেমন আমরা সীমানা শেষ করে কলা গাছ লাগাই, বাঁশ গাছ লাগাই, এগুলা বাড়তে বাড়তে দেখবেন আমার বাবার সীমানায় গেছে। বাবা কয় কি হুজুর আপনার কলা গাছ দেখুন আমার ভাগে। তো আমি কি করব বাবা? দরকার নাই কাটার, আপনার তো আর কাজে লাগে না, তাহলে কি করবেন? এগুলা বারুক, আপনিও খাইয়েন আমিও খাইয়াম, সমাধান। ঠিক না বেঠে? কিন্তু রে ওই ছেলে একটা দৌড় দিয়া গেছে গো। যেই মাত্র বাবার কাছে গেলেন, ডাক দিলেন, ও বাবা আসনি গো? কয় কিসের কারণে? আমি গরি, আমার মা নাই গো, আমার বাবা নাই গো। সম্বল বলতে ছোট্ট বাগান, আত্মরক্ষার জন্য দেয়াল টানতে যাইয়া দেখলাম আপনার গাছ। বাবা আল্লাহর রাস্তে এই ছোট গাছটা আমার দান করে দেন। আমি দান টান করতে পারতাম না। কয় তলে বাবা আপনি ন্যায্য দাম চান? ন্যায্য দাম চাইলে ওই ন্যায্য দাম দিয়া কিনিয়া গাছটা সরাইয়া আমার দেয়ালে একটা গতি আমি তৈরি করব। কয় দানও করতাম না, বিক্রিও করতাম না, পয়রা তাক ধরলে হাড্ডি ভাঙ্গা লাইয়াম। কিছু ফাতাইলা লোক আমরার সমাজেও আছি। দেবিদ্দারে আমার ভাই আমার বাবাই বাড়ি করলো, আমি বাড়ি করলাম, আমার বাড়ির পেছনে আমার বাবাই বাড়ি করলো। হঠাৎ করে এক হুজুর আমার বাড়ি তো পেছনে পইরা গেল, একটু পথের জায়গাটা কি দিবেননি? একটু পথের জায়গা দেন। আমি কইলাম জায়গা কি আপনার বাপেননি? সমাধান তো হলো না। ওরে মুসলমান রে, একজন ভাই কথা খেয়াল করবেন, তাহলে এই হাদিস থেকে কতগুলো কথা বের হবে। ঠিক নেই? ঠিক নেই?
আপনাকে বুঝতে হবে। কারণ হাদিস কানে শুনলাম, ওয়াজ শুনলাম, কিন্তু আপনার জীবনের মূল সূত্রগুলো হুজুররা কি বোঝাচ্ছে আজকে আমি দুইটা ধরে দেবো, আর বাকিগুলো আপনি ধরবেন। কারণ ওয়াজ শুনলাম খালি ভালো লাগছে হলো না, কিন্তু হুজুর আমাকে কি বুঝাইলো কথা দিয়া, এই রহস্যটা ধরলে কথা বলো, ঠিক না বেঠে? এই জন্য ভাই কথাটা কি বুঝাইলাম খেয়াল করবেন। দানও করলো না, বিক্রিও করলো না, গায়ের ওজোর দেখাইলো। যেমন আমার বাড়ির পিছনে আরেকজনের বাড়ি করলো, লোকটা এসে কয় ভাই পথের জায়গা দেন, হয়তো দান করেন আর না হয় বিক্রি করেন। কয় আমার জায়গা দেওয়ার তোর বাপের কেটে আমার জায়গা দিতাম না। হায় আমার নবী বললেন একজন মুসলমান আরেকজন মুসলমানকে যে যত পথের জায়গা সুন্দর করবি রে, আল্লাহ তোর কবরটারে তত সুন্দর বানাইয়া দিব। এবার বলুন, দান করে হোক বা বিক্রি করে হোক, একজন মুসলমান ভাই আর একজন মুসলমান ভাইকে ফতের জায়গাটা কি দেওয়া লাগবো, এটাও আমার নবী সমাধান দিয়া গেল। ওরে পাড়ার মসজিদে একটা খাট আছে রে, খাটটা কান্দে লইব কয়জনে? আপনি বলবেন 4 জনে। ওরে পাড়ার একটা মসজিদের খাট গো, 4 জনে কান্দে লইয়া হাঁটতে, 4 জনের খাটটা হাঁটতে 4 জনের যেই পরিমাণ জায়গা লাগবো, একজন মুসলমান ভাই আর একজন মুসলমান ভাইকে দান করে হোক বা বিক্রি করে হোক, ওই পরিমাণ জায়গা তার রাস্তার জন্য দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। তোর 2টা মাসালা পাইলেন, ঠিক নেই? 2টা মাসালা পাইলেন, এর আর 3টা 4টা আমি আর বলে আপনারা বার করবেন। ও বন্ধু বারবার বুঝাইলো বাবা, একটা মাস না খায়া রইছি, আমার মা নাই গো, আমার বাবা নাই গো। বাবা মা না থাকলে বুঝেন কোটি টাকা থাকলো যেন কোনায় যেন একটা শূন্যতার পাহাড় কাজ করে। এই জন্য বলি বন্ধু, মা বড় সম্পদ, বাবা বড় সম্পদ। কথা আর কাজে কর্মে কখনো মায়ের মনে কষ্ট দিও না। হাই রে, এবার যখন দিলই না মামলা গড়াইতে গড়াইতে রহমতুল লিল আলামিনের দরবারে চলে যায়। নবীর দরবারে সমাধান আছে না নাই? আসলে বিশ্বাস আসেনি আপনাদের? রাত বাজে কয়টা? আল্লাহু আকবার। রাতে 1টা, 1:15 দেখতে মানুষগুলো কি সুন্দর বসে আছে। শুকর আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। আপনারা কি বুঝতে পারছেন আমি কি বুঝাইছি? রাতে 1টা বাজে দেখছেন কি সুন্দর মানুষগুলো বসে আছে। এটা শহর চাই, এখানে মানুষ বসে থাকার কথা। এগুলো কোনো বক্তার কারণে নয়, স্বয়ং রহমান আপনাদের প্রতি আজকে রহম করেছে, ঠিক নেই? কারণ ভাই এটা জান্নাতের বাগান। অনেকে দেখেন রাত্রে একটু বেশি হলে অনেকে বিরক্ত লাগে, স্যার একটা লোকে বড় আনন্দ লাগছে, যতই বাড়ে তার কাছে আনন্দ। কে জানেন? আশেপাশে তার অন্ধকার কবরে শুয়ে আছে। এরা কয় কে রে? ও কারা রে? কোন ঘরে তোরা? ও কোন ঘরে ছেলেরা? ও কোন সংগঠনের তোরা রে? তোরা যে কোরআন হাদিসের জলসা বসাইলি, তোদের মাইকে আল্লাহ নবীর কথাগুলো কবরে বাড়ি খেলি একটু শান্তি লাগে। কে রে তোরা? কে? শেষ করিস না, চালাস না বাবা, কবরে একটু শান্তি। ওরে 3.5 হাত গর্তে ফেলে, এমন একজন পীর সাহেব এই গজলটা লিখেছিল, বর্তমানে জান্নাতুল বাকিতে শোয়া, ফরাজি কান্দি দরবার শরীফে পীর সাহেব। আল্লাহু আকবার। উনি বলেছে সাবধান, কিছু গজল আসে মুখ থেকে, ঠোঁট থেকে, আবার কিছু গজল আসে হৃদয়টাকে ছিদ করে। তোরা শুন, তারপরে বলবি। তা আমি আমার ওই এলাকাতে আমি হয়তো পেয়েছি, অনেক কষ্ট গেল শিখতে। খেয়াল করবেন, মনোযোগ দিবেন। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে, তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না। আসতে ডরে গেছে। কি বাবা কে আছে? ওদেরকে নিয়ে আসেন, শেষ করবো। তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একদিন রইলা না। কবর দেশে কবর লইলা না, আপনারা পনকে সে দোন মন
তারে চিনলি না ওরে কেমন আছেন মা জননী কেমন আছেন বাবা মনি ভাই বন্ধুর খবর জাননি কিছুই কইলা না ওরে গর্বে রাখলেন যে মা তোমায় তারি রক্ত তোমার খাবা লালন করে যে জননী জেগে জেগে যায় রজনী এই জন্য মার সেবা করবেন হো বন্ধু শেষ কথা নবীর দরবারে গেলেন আমার নবীর দরবারে সালাম দিল আমার নবীকে বলল ঘটনা বলার আগে আমার নবী বললেন আইয়ুকুম মিসলি পাগলা রে বলা লাগতো না রে আমি ওই ও বাবার জন্য লোক পাঠাইয়া দিছি ভাই কেমনে কয় নবী কারো মতো না রে আমার নবী নূরুন আলা নূর এবার ও বাবা এলো আবু দাহাদার হাদিস সাহাবায়ে কেরামরা বসা আমার নবী বললেন ও বাবা ছেলেটা একটা মাস না খায়া তার কেমন চেহারা হলো আর তোর এই গা তোমার এই খেজুর গাছে তোমার তো কোনো সমস্যা নাই দেশ না রে ও বাবা এতিম ছেলের প্রতি মায়া করো আমার নবী বললেন যদি কারো মা নাই যদি কারো বাবা নাই রে এতিম শুনবেন শোনার সঙ্গে সঙ্গে হাতটা টান দিয়া নিয়ে তার মাথার মধ্যে লাগাইয়া দিবেন নবী বলছেন যার মা নাই যার বাবা নাই আরো কোটিপতি হোক না কেন তার মাথার মধ্যে হাত বুলাইয়া দিবেন এতিমের মাথায় হাত বুলাইয়া দিবেন আমার নবী বললেন ওরে এতিমের যে কি দুঃখ রে আমি নবী বুঝি রে জন্মের আগে বাবা নাই রে 6 বছর হতে না হতে মার ঘরাইছি রে এতিমের প্রতি মায়া করবারে উম্মত আল্লাহু আকবার তোরা যদি মাথায় হাত বুলালি তোরা যেন আমার মাথায় না হাত বুলাইলি রে ও বন্ধু ও বাবা দাও না তারে দান করে দাও ও বাবা কই ইয়া রাসূলুল্লাহ পারবো না আমার নবী বললেন ও বাবা গো আচ্ছা তাহলে তুমি ন্যায্য দামটা বলো দামটা বললে আমি নিজে কিনিয়া গো এই গাছটা তাড়ে দিয়াম ওই আমি বিক্রিও করতাম না হাইরে নবীর মুখটা বেজার গো ওই দরবারে না ওমর ফারুকের মতো সাহাবী আছে লাভ দিয়া তরবারিটা বার করে দাঁড়ায়া গেছে মায়ার নবী গো সহ্য হয় না কার কথার সঙ্গে বার্গেটি করে গো রে ও বাবা আমার চিননি আমি উমরকে আমার নবীর সঙ্গে একটু চুল পরিমাণ নাম লইয়া বেয়াদবি করলো আমার বাবা খাত্তাব গর্দানটা উড়াইয়া দিছি ময়ন নবী একবার হুকুম দেন এই বেঈমানের গর্দানটা উড়াইয়া দেই আমার নবী বলল ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ধৈর্য ধরো ওমর ফারুক ইয়া রাসূলুল্লাহ আমার সহ্য হবে না তাহলে আমারে ছুটি দেন আমি অন্য কোথায় চলে যাই মায়ারে ও বন্ধুরে তাহলে দানও করলো না বিক্রিও করলো না এখন আরেকটা মাসালা পাবেন আল্লাহ দোনা ঠিক হয়ে গেছে ও বন্ধু রাসূল পাকের মুখটা ভেজার সবার মুখটা ভেজার একটা ফরজে নবী কইয়া লাইছে রে ও বাবা শুইনা রাখ এই গাছটারে তুই এতিম ছেলেরে দিয়া দে বিনিময়ে আমি নবী তোরে জান্নাতে একটা খেজুর গাছ দান করব হায় হায় কথাটা খেয়াল করবেন কথাটা আমি বলছি এক সুরে আপনি বুঝলেন আরেক সুরে কিন্তু এটার হিকমত অনেক বড় একটা জান্নাতের খেজুর গাছ দিচ্ছে দিয়া দে কষ্টের বিনিময় আমি নবী তোমার জান্নাতের একটা খেজুর গাছ দিব পাগলা কই আপনার জান্নাতের খেজুর গাছ আমার লাগতো না ওরে নবীর মুখে চোখে গড়গড় করে পানি আলো তিন ছেলে রহমতুল্লিল আলামিনের দরবার থেকে তো কেউ ফিরে যায় না রে কিন্তু একটু কঠোরপন্থী লোক আমার নবীর কথা আড়ালে দু নয়নের
পানি মুবারক ঝরা শুরু করলো। আমার নবী মিম্বরে বইল, হাদিস বর্ণনাকারী আবু দাহাদা মায়ার সরে হাতটা করো জোরে দাঁড়াইছে গো, কারণ দরবার রিসালাতটা হলো আদবের দরবার। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী গো, অনুমতি দিলে একটা কথা বলবো। আর একটা মাসালা আপনার জন্য আসছে ভাই, যেই হাদিসের পয়েন্টে পয়েন্টে মাসালাগুলো আসবে আপনি একটু হিসাবটা মিলে দেখবেন, প্রত্যেকটা মাসালা আপনার জীবনটাকে পাল্টাইয়া দিবে। ও বন্ধু, বন্ধুরে কয় কিসের কথা বলবেন? একটু আগে শুনলাম আবুল ওবাবারে একটা অফার দিলেন গো, ওই এতিম ছেলের দেয়ালের মাঝখানে যেই গাছটা আটকে রইল, এই গাছটা দিলে আপনি বেলে কি জানি শুনলাম, আসলে সে নিজেই শুনলো। ওই যে নবীর মুখ মুবারক থেকে আবার শুনতে চায়। সাহাবীরা এমনি সাহাবী হয় নাই। আমার নবী বললেন, আসহাবিকান নুজুম বিআইহিম একতাদাইতুহুম ইহতাদাইতুহুম। আল্লাহ কয় বন্ধু আমি আর বাদ যামু কেন? আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। হায়রে হায়রে, কত মায়া করলো সাহাবায়ে কেরামরা। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, ওই গাছটা তারে দিলে কি যেন জান্নাতের একটা কি বললেন। আমার নবী বলেন, এই গাছটার বিনিময় আমি তার জান্নাতে একটা খেজুর গাছ দিলাম। ইয়া রাসূলুল্লাহ, তোর বাবাই তো দেয় না গো। কয় না না, ও মায়ার নবী, আমার আবদারটা এই জায়গায়, যেই গাছটা ও বাবাই দেয় না, ওই গাছটা যদি কোনো কৌশলে কোনো কিছুর বিনিময় আমি কিনিয়া এতিম ছেলের দিতে পারি গো, তাহলে আপনার সেই জান্নাতের খেজুর গাছটা কে আমারে দিবেন? মায়ার নবী গো, যেই গাছটা জান্নাতে ও বাবার অফার করলেন সে তো দিল না। যেই কোনো কিছুর বিনিময় ওই গাছটা যদি আমি কিনে এতিম ছেলের তোলা দিবেন নি গো? আমার নবী বললেন, নাম একই অফার তোমার জন্য। লাভ দিয়া দাঁড়ায় কয়, আবুল ও বাবা রে, আমি আবু দাহাদার চেহারার দিকে তাকাও, আমার চিনুনি? কয় আপনার কে না চিনে? এই জাজিরাতুল আরবি সবচাইতে বড় আজওয়া খেজুর বাগান, ৬০০০ খেজুর গাছ রইল, লেগ আছে, ওই বাড়ি আছে, এটার একক মালিক তো আপনি। এ আবুল বাবা বলো না, এই বাগানের আনুমানিক দাম কত হইবে? কয় দাম কত এটা বলতে পারবো না গো, তবে একটা কথা বলতে পারবো, এই বাগানটা কেনার মতো এই জাজিরাতুল আরবের দ্বিতীয় আর কারো শর্ত নাই। কথাটা বলার সঙ্গে সঙ্গে রে আবু দাহাদা আবুল বাবার হাতটা ধরে কয়, ভাই আমার বাগানটা তোর কাছে বিক্রি করবো, কিনবি নি? এই জন্য বলি কত কষ্ট আর প্রেম আমার মুসলমানদের টুপি পাগড়ি দাড়ি তুলি, কত কষ্ট করলো। হে তোর কাছে বিক্রি করবো, আপনি মস্কারি কইরেন না, কোটিপতির সাধ্য নাই আমি বাকে। বাইরে তোর কাছে বিক্রি করবো, টাকা লাগতো না, তোর কাছে আমি সম্পদ চাইব, দলিল তোর কাছে লেখা দিব, বিনিময় রে ওই যে এতিম ছেলের দেয়ালের মাঝখানে যে খেজুর গাছটা আটকায়া রইছে, ওই গাছটা আমার কাছে বিক্রি কর, বিনিময়ে পুরা বাগানটা তোর কাছে আমি বিক্রি কইরাম গো। আপনি চিন্তা ভাবনা করে বললেন নি, মধ্যস্থতা সম্মানিত সাহাবী আবু বকরকে বানাইলো। আবু বকর কয়, বাইরে আবু দাহাদা ভাইবা চিন্তা কথা বলো, কারণ যত বড় বাগান হোক না কেন এটাই তো তোমার সহে সম্বল। আবু দাহাদা আসল কি সত্য তুমি বিক্রি করো বানি? ভাইবা চিন্তা কথা বলো। কথাটা বলার সঙ্গে সঙ্গে আবু দাহাদা রাগ হইয়া কোষ থেকে আবার তরবারিটা বার করলো। তরবারিটা বার কইরা ওই মুনাফিক আবুল বাবার হাতের মধ্যে দিয়া দিল। ওই তরবারি দিয়া কি কইরাম, এবার আবু বকর রে কই, আবু বকর রে, বাগানের
রহমতুল্লিল আলামিন যে মিম্বরে বিনায়া বিনায়া কান্দে রে ওরে আবু বকর রে আমার নূর আলা নূর নবীর ওই কান্দা যুক্ত চেহারাটা হাসি করার নাই গো বাগান একটা না রে আর 10টা থাকলে আমি দিতে রাজি রে ওই আবুল উবাবা চুইনা রাত গাছটা লইয়া তোর তৃপ্তি যদি না লাগে হাতে তোর বাড়ি দিলাম মুস্তাফার বেদার মুখটা হাসি করার লাইগা তুই যদি চাস আমার গর্দানটা উড়াইয়া লইয়া যাইবি রাজি রে হাত তুইলা বলি ইয়া রাসূলুল্লাহ হাই রে এবার আপনারা বলুন ইসলাম কত স্যাক্রিফাইস রে তুই বাগান নে তোর যদি তৃপ্তি না মাঠে গর্দান লইয়া যাইবি বিনিময় আমার নবী নিরে একটু মুস্কি হাসি দেয় এটা হলো ইসলাম শেষ কষ্ট হয়ে গেছে বেশি আপনারা ভাই তাহলে বাগান বিক্রি হয়ে গেল এতিম ছাড়া ডাক দিয়েছে এদিকে যে বাগানটা কিনলাম সারা জীবনে সম্বল দিয়া ওই বাগান ওই গাছটা যে গাছটা কিনলাম রহমতুল্লিল আলামিনের সামনে নে নে ওই গাছটা আমি তোর উপহার দান করে দিলাম মায়ার নবী গো পাইছিনি গো ওই জান্নাতের আমি জান্নাতের গাছটা কথাটা বলতে না বলতে আমার নবী 2টা হাত মেলা দিছে আবু দাহাদারে তোর উপহার দেওয়ার আগে তোর যে আমার বুকটা একটু জড়াইতে মনে চায় ওরে বাবা যদি ডাকার থেকে তিশা গোল্ডেন দিয়ে কোম্পানি গঞ্জ বাজারে আসি ছোট্ট মেয়ে 2 বছর 3 বছরের মেয়ে মা বললো মা তোমার আব্বু এখন গাড়ি থেকে নামবো যাও না একটু সামনে যাও ওরে বাবা যখন গাড়ি থেকে ব্যাগটা লইয়া নাই মারে ছোট্ট বাচ্চাদেরকে হাতটা বাঁধে রে এই বাচ্চাগুলো কি আগুন নিবানির একটা দূর দেয় রে বাবার কুলে যাই তো রে ওরে জগতের মানুষ আমার নবী যখন আমার নবী যখন হাতটা বাড়াইছে একবার যায় ওমর রাসূলে পাকের মুখ মুবারকের দিকে আর একবার যায় আবু বকরের দিকে আবু বকর বাগানের কথা বললি আবু বকর রে চায়া দে মার চেহারার দিকে চায়া দে আবু বকর রে রহমতুল্লিল আলামিনের মুখ মুবারকে যায় আর যাওয়ার জানুম দূরে ও খোদার কসম রে আবু বকর একটা নয় হাজার বগর লাগলে দিতাম রে নূর নবীর মুখ মুবারকে লাগবো এটার আনন্দ বুঝাইতে পারতাম না আমার নূরের নবী জোড়ায়া ধরলো এতো ঘুরা বাইঙ্গা ছড়া ফইরা যায় এটাই শেষ কথা এবার সাহাবেরা ভাবলো যদিও আবেগে গাছ দিছে বাগান দিল এখন ভাবলো কেমনে থাকতাম কি খাইয়াম হয়তো সে নারাজ হলো আমার নবী বলে খারা ওই রে তোর বাগান তোমার যে গাছটা দিছি ওই গাছটার মূল্য শুনবানি কই কেমন মূল্য এরে ভাগলা আবু দাহাদা রে তোমার যে গাছটা দিলাম রে ওই গাছের একটা ডালের টাইকা আরেকটা ডালে যাইতে লাগবে 500 বছরের রাস্তা রে মুসলমানরা কখনো ঠগে না কথা বলো ঠিক না বেটে যা দলিলটা লয়া এই দলিল আনলেই শেষ লাভ দিয়ে ঘর থেকে বের হলো মানে দরবারি সারাত থেকে বের হলো আবু বকর কয় সর্বনাশ কি শেষ করে দিব বাবা শেষ করে দিব মানে আর 5টা মিনিট হলো ওটা শেষ করে দিতে পারি লোক কয় আমি তো চাচ্ছি আরো আগে উনি আসেন লোককে কাউস্টা উসকো আরে সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে পরিবর্তন করতেছে সব পরিবর্তন আর বলুন সোনার মদিনা বহু দূরে
রাত্র 1টার উপরে এই মুহূর্তে রাসূল পাককে ডাকলে একটু ভাবেন না, শান্তিটা আলাদা। কথা বলে ঠিক নিও। আর সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে। আর যে গিয়েছে একবার সোনার মদিনায়, তার মনে আর কোনো দুঃখ রইল না। ঠিক নিও। যে গিয়েছে একবার সোনার মদিনায়, তার মনে আবু বকর বলে একটু আগে যেই মাত্র আমার নবী তোমার জড়াইয়া ধরলো, তুমি যে বাইঙ্গা সুরা পড়া যাও, এখন যে ভালো মানুষ কেমনে এই নাটকটা ফাললাম। আবু বকর গো সময় নাই গো, ওই লোকের দলিল বুঝাইয়া দিতে হবে। আবু বকর জড়াইয়া ধরলো, বাইক বলা লাগবে। আবু দাহাদা কয় ভাই দরবার রিসালাত আদবের দরবার, আবু বকর ওমর ওসমান আলী তোমাদের সিরিয়াল হিসাবে আমার সিরিয়াল তো অনেক পরে, খুব কাছের তাই কাগো রহমতুল লিল আলামিনকে দেখার নসিব হয় নাই। ওরে আবু বকর যেই মাত্র নবীর মুখ মুবারকে যাইম রে, আমি সত্যি ফোরার বান করলাম। কয় কারণ কি? আবু বকর রে ওই ফোরার বান করছি রে এই জন্য আমি বারবার পড়ি আর বারবার ধইরা ধইরা আমার নবী আমার বুকে আন্দা কইরা রাখে। আবু বকর রে এই কাজ কার বান্না করলে আমার নবী আমার একবারে বুকে জোড়াই তোরে আবু বকর, এই জন্য বারবার পড়ার পান করছি। আমার নবী দইরা দইরা বুকে জড়াইছে। আবু বকর রে কেমন শান্তি লাগছে রে, ওরে বুকে না রে জান্নাতুল ফেরদাউসের গেইটে না রে বুকটা লাগায়া রাখছি রে। বাড়ির সামনে দেখো বিবি দলিল দাও। ও কেন? বাগান বেশি। এটা কি কারা তো পয়সা হয়ে গেল। বিবি টেনশন করবা না, ভালো দামেই বেশি। মহিলাটা ডাক দিয়ে কয় স্বামী আমার বিশ্বাস আমার স্বামী মেধাবী একজন ব্যবসায়ী, আপনি ঠকবেন না মানি, তবে কত দাম বেচছেন একটু বলবেন নি? ও বিবি বলতে পারতাম না, তোমরা বের হও গাড়িটি গোলাগোজ করো আর দলিলটাও লই আসো। ভিতরে আসবেন না, আরেকজনের বাগানে যাইতাম না রে। এ মহিলা স্বামীরে অনুরোধ করলাম, কত দামে বিক্রি করলাম? ভালো দামে বিক্রি করলাম। বিবি টেনশন কইরো না, বের হয়ে যাও। মহিলাটা কাকুতি মিনতি করলো। ওই হযরতে আবু দাহাদা কয় বিবি ভালো দাম এই জন্য বললাম গো, ওরে পুরাটা বাগান বিক্রি করলাম, বিনিময়ে রহমতুল লিল আলামিন জান্নাতে একটা খেজুর গাছ দিছে। কথাটা শুনতে না শুনতে ও মহিলা দুইটা হাত দুই দিকে বাড়াইয়া দিছে, খানে খাবার দিকে একটা হাত বাড়াইয়া দিছে, আর রাসূল পাকের হুজরা মুবারক দিকে একটা হাত বাড়াইয়া দিছে। আর কয় রে মক্কার কসম রে, ও মদিনাওয়ালার কসম রে, স্বামী রে আমি ভাবছিলাম তুমি জিতছো, আমার দারুণাল চাইতে আমরা আরো বেশি জিতছি গো। আমি ভাবছি জিতব, কিন্তু এত ভালো দাম পাই আমরা স্বামী আশা করি নাই রে। এর চাইতে আর কি দাম হয়? বের হো বের হো, দুনিয়ার রং তামাশা লাগতো না রে। রহমতুল লিল আলামিনের জান্নাতের খেজুর গাছ লইয়া জান্নাতে থামবো, জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। শেষ কি বুঝলেন কথা থেকে? দেখেন একজন সাহাবী স্যাক্রিফাইস, তাকে জান্নাতের নজরানা দান করলো, আর ওই অসহায় ছেলেটার কুল হলো, আর মুনাফিক ধরা খাইলো। কথা বলো ঠিক না বেঠে? তাহলে কি বলে প্রত্যেকটা সেক্টরে এই সাহাবায়ে কেরাম এত ত্যাগ দেওয়ার পরও এক ওয়াক্ত নামাজ সারে নাই।
তাহলে আমরা এই মহাব্বতে ওয়াজ শুনে কি লাভ যদি ফজর নামাজটা কামাই করি। এই জন্য ভাই অনুরোধ করব আপনাদের কাছে, মাহফিলটা তখনই সফল হবে। ও দোকানদার ভাই, ও রিক্সাওয়ালা ভাই, ও চেঞ্জ ভাই, ও মিশক অটো ড্রাইভার, এই কাল লেগে প্যাসেঞ্জার লে দৌড়াইছো, কারে খাওয়াইবা সন্তান রে, হাহারে হাই রে হাই মুরাকবা। ও দোকানদার ভাই, জোহরে আজান দিছে, প্যাসেঞ্জারটা তোমার গাড়িতে অটোতে গাড়িতে টাস্ট করে মসজিদের সামনে ভিড়াইবা। প্যাসেঞ্জার আমার দেরি আছে স্যার, 5টা মিনিট সময় দেন। কেন? আপনি যে ভাড়া দিবেন, আপনার ভাড়া দিয়া আমার পরিবার সফল, আর আপনার 5টা মিনিট দাঁড় করে আমি যে মসজিদে সেজদা দিছি আমি নিজে সফল। আমার বন্ধ করছি। দোকানদার ভাই, তুমি বেচাকেনি করতেছো, জোহর যায় আসর যায় খবর নাই, কাস্টমার আছে আসরে আজান দিছে। ও দোকানদার ভাই বলবে, দোকান কাস্টমার ভাই 5টা মিনিট সময় দেন, একটু দাঁড়ান। কই কেন? ও ভাই, আপনার কাছে বিক্রি করলে লভ্যাংশ দিয়ে আমার পরিবার সফল হবে, আর এখন আপনাদেরকে দাঁড়া করাইয়া ওই যে রহমানের সেজদা দিছি, নিজের বান্ড ঠিক রাখছি। দিন শেষে আপন কেউ নয়, আপন একজন রহমতুল্লিল। কথা শেষ। অতএব সেই নবীকে ভালোবেসে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এই মাহফিলটা প্রতি বছর আপনারা সুন্দরভাবে করেন। আপনাদের সকলের সুপরামর্শ চাচ্ছি। আসেন কেউ এই মাহফিলে প্যান্ডেলের টাকাটা দিবেন, এই মাইকের টাকা দিবেন, মাইকের টাকা। তুই গেলে সোনার মদিনায়, ঠিক নিও কে আছেন? সবাই একটু মহাব্বতে তাবরক দিয়ে দিব, তো একটু ভিতরে ঢুকে গেলে সবচেয়ে সুন্দর। তাবরক কেউ বিশৃঙ্খলা করবেন না, সবাই মহাব্বতে বলুন মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা। আসলে ঠিক কথা বলো, ঠিক নিও সবাই জবান খুলে। এটাই সবাই, আমি ঢুকার জন্য শুধু বলছি, আমি করবো। আমার বুঝে মন আর বুঝে মানে না নবী, বুঝে মন আর বুঝে মানে না, যেতে চাই সেই মদিনা মনের আশা পুরাও রাবানা। বলুন আমার বুঝে মন আর বুঝে মা না, বুঝে মন আর বুঝে মানে না, যেতে চাই সেই মদিনা মনের আশা পুরাও রাবানা। আমার মনের আশা পুরাও রাবানা। সবাই ঢুকে যান। ও ভাই জানি রে মনে আমার কত আশা, দেখবো আমি তুমি বড় যাও, সে আশাতে চোখের জলে আমার, সে আশাতে চোখের জলে দিন কেটে যায় কত না মনের আশা। বলেন ওই আমার মনের আল্লাহ কবুল করে সকল বলুন আমিন। যারা যারা সবাই একটু মহাব্বতে বলুন আল্লাহুম্মা সাল্লি। এখনকার প্রোগ্রামে কারেকশন করে না, বাবা যখন মানুষ খারাপ বলে তোদের মেয়ে কি মানুষ। যাক আল্লাহ পাক কবুল করো সকল বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, এটা বাজার, বিশেষ করে যারা দোকানদার আছে আপনারা থাকবেন, কারণ যেই মজলিসে মুসলমানরা থাকে, ধরেন 40 জন মুসলমান থাকে, ওখানে একজন আল্লাহওয়ালা না থাকলেও আল্লাহ একজন আল্লাহওয়ালা বানায়া ওনারা উসিলা করে দোয়া কবুল করা, ঠিক নিও। এই জন্য দোকানদার ভাইরা আপনারাও থাকবেন, কারণ দোয়া এমন একটা জায়গা, এই জায়গায় ওই জু বাইডেন থেকে শুরু করে আর আমরা মতো ফকিরনি পর্যন্ত নত, ঠিক নেই দোয়া।
দেখবেন না একজন শিক্ষিত লোক হন, ভাই দোয়া করেন, ভাই দোয়া করেন। দোয়াটা এমন একটা মহাব্বতের জায়গা, সেই জায়গায় প্রধানমন্ত্রী থেকে শুরু করে মেম্বার চলে না, ভাই দোয়া করবেন। কারণ কি, ওই যে মাথা নত করলে অটোমেটিক তোমার দাম বাড়বে। কারণ মুস্তাফার দরবারে একটাই আদব, তোমরা রহমানকে ভালোবেসে সিজদা দাও, দেখবা দিন শেষে এই কুফাল রোজ হাসর ময়দানে নূরের বাতি জ্বলবে, ফেরেশতারা ধরে ধরে তোমার কুফালে চুমু খাবে আর তোমাকে ধরে ধরে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। তো এই মাহফিলকে সফল করলো কে আছেন কেউ? 2000, 1000, 3000 নগদ নগদ। আবার আগামী বছরের জন্য 5000, 10000 কেউ আছেন দেন, দান করেন, এটা ভালো। গত বছর অনেকে দিয়েছেন দেখলাম, এই বছরও যারা এলাকাতে আছেন, বিশেষ করে ব্যবসায়িক ভাইরা যারা আছেন, হ্যাঁ কি ভাই কি বলছে, তারপর দিতাম 1000 টাকা একজন লোকে দেন। আমি অনেক দূর থেকে আসে মুসাফির, দান করে আল্লাহ হুজুর আমি দান করব, নগদ আছেন কেউ কিবা বাকি দিল চলবে।